بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে ধারাবাহিক আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। পর্ব নম্বর 7। কিতাব হচ্ছে আমাদের বা বিষয়বস্তু হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে। আজকে 28শে জিলকাদা 1441 হিজরি মোতাবেক 19শে জুলাই 2020 রবিবার আমরা শুরু করছি যে দার্স, তা হচ্ছে প্রশ্ন নম্বর 15 শেখের কিতাবে। এই প্রশ্ন থেকে শুরু করছি, যে প্রশ্ন হচ্ছে ইসলামের যে 5টি রুকন আছে এই রুকনগুলির দলিল সম্পর্কে জিজ্ঞেস করছেন। মাদ দলিল আলা তারিফিহি বিল আরকানিল খামসা ইনদা তাফসিল। ইসলামের যখন আমরা পরিচয় দিয়ে থাকি তখন 5টি রুকন দিয়ে বিস্তারিতভাবে কাউকে যখন ইসলামের পরিচয় দিয়ে থাকি কোরআন সুন্নাহর আলোকে, তখন এই 5টি যে ইসলামের রুকন বা স্তম্ভ রয়েছে তার মাধ্যমে দিয়ে থাকি। এর দলিল বাকি, এর দলিলে দুটো হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন লেখক। বলছেন আল জবাব, উত্তর হচ্ছে এই যে এর প্রথম দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসে সুআলে জিবরিল ইয়াহু আনিদ দ্বীন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কয়েকটি প্রশ্ন, তার প্রথম প্রশ্ন ছিল মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এই বিষয়গুলির নাম। প্রথম, সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ বা উপাস্য নেই। এটি হচ্ছে দুটো কালিমার যে সাক্ষ্য প্রদান তার প্রথমটি। আর একটি এর অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এই কথার সাক্ষ্য প্রদান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুটো বাক্য নিয়ে হচ্ছে প্রথম ইসলামের স্তম্ভ। শাহাদাতাইন, দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়াতুকিমুস সালাতা, সালাত কায়েম করবে। সালাত বলতে এখানে আসসালাতুল মাফরুজা, ফরজ সালাত, আর তা হচ্ছে 5 ওয়াক্ত, 4ও নয় 6ও নেই, নিজের খেয়াল খুশি নয়। ওয়াতুকিমুস সালাহ, যেমন অন্য হাদিস রয়েছে ওয়াতুকিমুস বা ওয়াতুআদ্দিস সালাতা আল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে বা ফরজ সালাত কায়েম করবে। সালাত কায়েম করার বিভিন্ন দিক রয়েছে, যে আবশ্যক দিকগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সালাত 5 ওয়াক্ত আদায় করা,
সালাতের জন্য সময় নির্ধারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সময়গুলি খেয়াল রেখে সময় মোতাবেক আদায় করা। এই ফরজ সালাত 5 ওয়াক্তে 17 রাকাত আছে, 17 রাকাত আদায় করা। সালাতের যে রোকন রয়েছে যেগুলি ফরজ, আর ওয়াজিবাত রয়েছে যেগুলিও ফরজ, আর বহু সুন্নত রয়েছে, সবগুলি যথাযথভাবে পালন করা। সালাত শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত পুরুষদের জন্য বা জামাতে গিয়ে আদায় করা। এইভাবে সালাত কায়েম হয়ে থাকে। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা। তুতি যাকাত, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেবে। যারা সচ্ছল ব্যক্তি, যাদের খেয়ে দিয়ে কিছু ধন সম্পদ অবশিষ্ট থেকে যায়, সেটার নেশাব যদি হয়, সেটা নেশাবে পৌঁছে, নির্দিষ্ট টাকার পরিমাণ যে নেশাবে রয়েছে, যেগুলো বিস্তারিত এখানে বলার সুযোগ নেই। আর আশা করি আপনাদের জানা আছে, আর না জানা থাকলে অন্যান্য মাধ্যম দিয়ে জেনে নেবেন এই বিষয়গুলি, বা অন্যান্য আলোচনাগুলির মাধ্যমে। যাকাত প্রদান করবে। ও তাসুম রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে। ও তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি তোমার কাছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, তাহলে বাইতুল্লাহর হজ আদায় করবে। এই যে 5টি ইসলামের স্তম্ভ, এই দিয়ে আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি। ইসলাম কি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, একজন অমুসলিম অথবা কোনো অজ্ঞ মুসলিম বা নিউ মুসলিম, তাহলে বলবেন যে ইসলাম হচ্ছে এই বিষয়গুলির নাম। 5টি বিষয়। এই 5টি বিষয় সম্পর্কে একটু লক্ষ্য করুন। একটি দিক হচ্ছে লক্ষণীয়, তা হচ্ছে শাহাদাতাইন, দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করতে হবে, সেটা সব সময় আপনাকে রাখতে হবে। সেটা আপনার যেন স্থায়ী হয়। জন্মসূত্রে যে আপনি সাক্ষ্য প্রদান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের, জন্মসূত্রে মুসলিম হলে জন্মসূত্রে আপনি এর শাহাদাত প্রদান করেছেন, সাবালক হওয়ার পরে সেটাকে স্বীকৃতি দান করবেন এবং সেটার বাস্তবায়ন করবেন। সামনে আলোচনা আসছে, এই দুটো কালিমার বেশ কিছু শর্ত রয়েছে, দাবি রয়েছে, অর্থ রয়েছে, এর এই কালিমা ভঙ্গকারী বিষয় রয়েছে, সবগুলি খেয়াল রেখে সাক্ষ্য প্রদান করা। এটিকে সবসময় ধরে রাখতে হবে, এটা কন্টিনিউ থাকবে। কখনো এতে বিরতি দেওয়া যাবে না, যে কোনো এক মুহূর্তের জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত নেই অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত নেই। অন্তর থেকে সবসময় শাহাদাত আছে, আর মুখে উচ্চারণ আপনার এতটাই যথেষ্ট যে আপনি এটাকে স্বীকৃতি দিয়েছেন। জি, এই পথকে আপনি চয়েস করেছেন, বাছাই করেছেন। অতকিমুস সালাত, সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত দিনে 5 বার, তাহলে সব সময় নয়, কিন্তু প্রতিদিন 5 বার, প্রতিদিন 1 বার 2 বার, বা আপনার আমার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি, না হলে চলবে না। খেয়াল খুশি আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আপনি কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তিবাউল হাওয়া, বা আফারায়তা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যেই ব্যক্তি তার হাওয়া কুপ্রবৃত্তিকে তার এলাহ উপাস্য বানিয়েছে, মানে মনের চাহিদা পূরণ করছে, মন চাইছে 2 বার 3 বার 1 বার, কখনো 5 বার, কখনো 1 বারও না। এইভাবে যারা সালাত আদায় করে তারা কুপ্রবৃত্তির অনুসারী, এবং তারা খেয়াল খুশির পূজা করে। সতর্ক সাবধান হয়ে যাবে। সালাত কায়েম করতে হবে কামা আমারাকাল্লাহ, যেমন আল্লাহ নির্দেশ দিয়েছেন। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন রাতে 5 ওয়াক্ত সালাত, প্রতিদিন 5 বার। যাকাতটা একটু লক্ষ্য করুন। ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবে, সেটা অধিকাংশ ধন সম্পদের বছরে 1 বার। আর খাদ্যদ্রব্য যদি হয়, তাহলে যতবার ফসল উঠে আসবে, 1 ফসল বছর হলে 1 ফসল, 2 ফসল হলে 2 ফসল, 3 ফসল হলে 3 ফসল, যখন উঠে আসবো অত হাক্কাহু ইয়াউমা হাসাদি। তাসুম রমাদান, রমজান মাসের সিয়াম, বছরে একবার 1 মাস, বছরে একবার 1 মাস। এটাই গ্রুপ আমাদের ওই দাওয়া সেন্টার, দামন দাওয়া সেন্টার, এটাতে আব্বু আছেন। আর
তাহুজ্জুল বাইত আর বাইতুল্লাহর যে হজ রয়েছে পঞ্চম ইসলামের রুকন, সেটি জীবনে একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল হাজ্জু মাররা, হজ হচ্ছে একবার। ফামান যাদা ফাহুয়া তাতাও, এর অতিরিক্ত কেউ যদি করে তাহলে সেটা নফল, যত বেশি করবে সেটা নফল। প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফরজ রয়েছে আর নফল রয়েছে। যদি এই শাহাদাতাইন প্রথম ইসলামের স্তম্ভ না থাকে তাহলে মুসলিমই নয়। অর্থাৎ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত না দেয়, তাহলে ইসলামই নেই। 5 ওয়াক্ত সালাত কায়েম করা, কেউ যদি সালাত কায়েম না করে তাহলে সে তার ঈমান ইসলামের বাস্তব কোনো প্রমাণ পেশ করতে পারল না। এই জন্য সঠিক মতে, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে, সঠিক মতে এবং সাহাবায়ে কেরামদের ইজমাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম থাকতে পারে না। যাকাত প্রদান করা যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলিম নয়, কিন্তু কৃপণতার কারণে, অলসতায়, অবহেলায় যদি না দেয় তাহলে সে বড় গুনাহগার, বড় পাপিষ্ট। এইরকমই সিয়ামের ক্ষেত্রে, এইরকমই বাইতুল্লাহর হজের ক্ষেত্রে। বাইতুল্লাহর হজের জন্য সারা জীবন রয়েছে, যদিও যখনই ফরজ হয়েছে, যে বছরই ফরজ সেই বছরই করে নেওয়াটাই হচ্ছে ফরজ, আর বিলম্ব করলে গুনাহগার হইতে হবে। দ্বিতীয় দলিল কিসের? বিস্তারিত যখন আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি তখন এই 5টি ইসলামের স্তম্ভ দিয়ে যে পরিচয় দিয়ে থাকি এর দ্বিতীয় দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস। এই হাদিসের আলোচনার আগে প্রথম হাদিসটি সম্পর্কে বলি, এর বরাত বা রেফারেন্স। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছে, ইমাম মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণনা করেছে। ইমাম তিরমিজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। ইমাম নাসাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এইভাবে নাসাইতে আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে। আরেকজন সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আবু যার থেকে বর্ণিত, ওমর থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এই হাদিসটি বর্ণিত। পক্ষান্তরে দ্বিতীয় যে দলিলটি, বুনিয়াল ইসলাম আলা খামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে বা কায়েম করা হয়েছে 5টি বিষয়ের উপর। এই 5টি হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভ। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। এইভাবে নাসাইতে রয়েছে ইবনে উমর থেকে। হাদিসটি জানলেন যে মুত্তাফাক আলাইহি হাদিস। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে ওয়াতুকিমুস সালাত, সালাত কায়েম করা, ওয়াতুতি যাকাত, যাকাত প্রদান করা, আর তারপরে রমজানের সিয়াম পালন করা, আর তারপরে বাইতুল্লাহর হজ আদায় করা। এখানে লেখক বলছে যে কোন কোন হাদিসে সিয়াম পরে উল্লেখ করা হয়েছে, হজকে আগে, কিন্তু যেটি প্রসিদ্ধ হাদিস সেটিতে সিয়াম আগে রয়েছে আর তারপরে হজ। আগে পরে কেউ করে দিলে জায়েজ, কিন্তু প্রসিদ্ধ হাদিসে যেভাবে তরতিব বা সিরিয়াল এসেছে সেটাকে লক্ষ্য রাখাটা বেশি ভালো। তাতে মানুষ বুঝতে পারবে যে যেটা আগে উল্লেখ করা হয় সেটার গুরুত্ব বেশি পরেরটার তুলনায়। যেমন শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুরুত্ব সালাতের ওপর, আর সালাতের গুরুত্ব যাকাতের ওপর, যাকাতের গুরুত্ব সিয়ামের ওপর, সিয়ামের গুরুত্ব বাইতুল্লাহ হজের ওপর। তার একটা দিক আপনাদেরকে বললাম যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি ফরজ করেছেন। আরেকটি দিক আছে, তা হচ্ছে যে শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। এটা প্রথম দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাহলে সফল কাম হবে।
আল্লাহ ইলাহা বলা মানে তার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করে জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে। অন্তরের বিশ্বাস শুধু যথেষ্ট নয়, আর মুখে শুধু উচ্চারণ করা যথেষ্ট নয়। যেমন অন্তরে বিশ্বাস করতে হবে, তেমনি তার সাথে সাথে সাক্ষ্য প্রদান করতে হবে, ঘোষণা করতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথম দিন থেকে শুরু করেছেন ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে দাওয়াত শুরু হয়েছে 40 বছর বয়সে। সালাত কায়েম করা মেরাজের রাতে ফরজ করা হয়েছে, তাও আল্লাহ রাব্বুল 7 আসমানের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে ফরজ করেছেন। এখান থেকে বোঝা যায় সালাতের কত গুরুত্ব। মক্কাতে ফরজ করেছেন যখন মক্কা কাফেরদের দখলে, যখন মক্কায় জামাত করা সম্ভব নয়, প্রকাশ্যে সালাত আদায় করা সম্ভব নয়, হয়তো মক্কা মুকাররমাতেই ফরজ করেছেন। এখান থেকে সালাতের গুরুত্ব বোঝা যায়। যাকাতের প্রাথমিক ফরজিয়াত বা সংক্ষিপ্ত ফরজ বা সংক্ষিপ্ত যাকাতের কথা কোরআনে কারিমে মক্কি সূরাতে রয়েছে। মক্কাতেই যাকাতের ঘোষণা হয়ে গেছিল, কিন্তু বিস্তারিত বিধিবিধান মদিনায় নেমে এসেছে। রমজানের সিয়াম 2য় হিজরিতে ফরজ হয়েছে। বাইতুল্লাহর হজ 9ম হিজরিতে বা 10ম হিজরির শুরুতে ফরজ হয়েছে, আর ফরজ হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছেন, আর সেটি প্রথম হজ তার ইসলামের, আর সেটি হচ্ছে সর্বশেষ হজ, হাজ্জাতুল ওয়াদা। 16 নম্বর প্রশ্ন বলছেন, মা মাহাল্লু শাহাদাতাইন মিনাদ দ্বীন। দ্বীনে শাহাদাতাইন অর্থাৎ দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুটো হচ্ছে শাহাদাতাইন, দ্বিবচন। দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করার দ্বীনে কতটা মর্যাদা, এই বিষয়টি নিয়ে আলোচনা মোটামুটি হয়েছে। আর অতিরিক্ত শুনেন লেখক কি বলছেন। বলছেন যে লা ইয়াদখুলুল আবদু ফিদ-দীন ইল্লা বিহিমা। দ্বীনে ইসলামে শাহাদাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এত বেশি গুরুত্ব যে এই দুটো বিষয়ের সাক্ষ্য প্রদান ছাড়া ইসলামে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না। অর্থাৎ অন্তর থেকে একবারে দিন যেমন দিন বলে বিশ্বাস করি, রাত যেমন রাত বলে বিশ্বাস করি, ওই রকম যদি কোনো অমুসলিম বিশ্বাস করে, কিন্তু সাক্ষ্য প্রদান করো, বলে দাও, ঘোষণা করো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছেন না আমি করতে পারছি না, সমাজের ভয়ে পারছি না, পরিবারের চাপে পারছি না, বা ধন সম্পদ বা ক্ষমতার লোভে পারছি না, গ্রহণযোগ্য নয়। দ্বীন ইসলামে প্রবেশ করতে হলে প্রথম সাক্ষ্য প্রদান করতে হবে বিশ্বাসের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কালিমার। এই হচ্ছে দ্বীন ইসলামে শাহাদাতাইনের মর্যাদা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকার মুমিন ঈমানদার ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান নিয়ে এসেছে, ওয়া রাসূলিহি আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসা মানে শুধু বিশ্বাস নয়। এর আগেও বিভিন্ন আলোচনা আমি বলেছি, ঈমান শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ঈমান মানে হচ্ছে আত-তাসদীক মাল ইযআন, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাসের সাথে মেনে নেওয়া। জি, তো বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা মানে শাহাদাত দান করা। বিশ্বাস অন্তরে হয়েছে, আর তার সাথে সাথে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন বা সাক্ষ্য প্রদান করছেন। সূরা নূর আয়াত নম্বর 62। তাহলে মুমিন হইতে হলে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানের ঘোষণা করবে, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করবে, ঈমান বিল্লাহ, তাহলে মুমিন হতে পারে। আর তা হচ্ছে শাহাদাতাইন, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। আর সূরা হুজরাতে এই আয়াত রয়েছে, দুই জায়গায় কোরআন কারীমে আয়াত রয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সূরা নূর আয়াত নম্বর 62 এবং সূরা হুজরাত আয়াত নম্বর 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন, প্রসিদ্ধ হাদিস, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষের বিরুদ্ধে বা মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন।
তার আগে আম্বিয়া রসুলগণ এই লড়াই করেছেন, হক বাতিলের লড়াই। জি হ্যাঁ, আম্বিয়া রসুলগণ যুগে যুগে করেছেন, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত ছাড়া এমনি কিছু অশিক্ষিত লোকেরা, যুবক আবেগী ছেলেরা, মূর্খ লোকেরা এসব কথা বলে, এগুলি তাদের যে হালত, অজ্ঞতা বা চরমপন্থা, এগুলো হচ্ছে খারেজিদের কাজ। কিন্তু ইসলামের একটি বিধান হচ্ছে যেটা প্রয়োজনে আর শর্ত সাপেক্ষ ইসলামে স্বীকৃত, এর প্রতি আপনাকে আমাকে সকলকে বিশ্বাস রাখতে হবে। জি, ওমের তো আনোকাতেলান নাস, আমাকে আদেশ করা হয়েছে। তো রসুলকে কি আদেশ করবেন? রসুল সাল্লামকে আদেশ করনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আদেশ করেছে। আর যখন সাহাবীরা বলবেন যে ওমের না, যেমন বেশ কিছু হাদিস রয়েছে আমাদেরকে, আমরা আদিষ্ট হয়েছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকারী হবেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান না করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান না করে। দুটো কথার সাক্ষ্য প্রদান করতে হবে, তাহলেই নিজের জান মাল সবকিছুর সুরক্ষা করে নেবে। ওয়া গায়রা যালিকা কাসীর, এছাড়াও অনেক হাদিস রয়েছে। সতেরো নম্বর প্রশ্ন, এই হাদিসটি সম্পর্কে বলি। এই হাদিসটি সমস্ত হাদিসের কিতাবে রয়েছে, ইমাম তিরমিজি ছাড়া। ইমাম তিরমিজি শুধু হাদিসটি নিয়ে আসেন, তার মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সবগুলি কিতাবে হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন আলোচনা করি আরেকটি প্রশ্ন, তা হচ্ছে মা দলিল ও শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা সাক্ষ্য প্রদান করব, এর দলিল কি? দলিল মানে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো দলিল বলতে আমরা এই দলিল, এগুলি হচ্ছে নকলি দলিল, মানে ওহী ভিত্তিক দলিল। আর এরপরে যুক্তি, যদি যুক্তিযুক্ত হয় তাহলে যুক্তি পেশ করা যেতে পারে, কিন্তু শুধু যুক্তি যথেষ্ট নয়। যুক্তি মানুষের ইমানটাকে মজবুত করার জন্য আর কথাটাকে শক্তিশালী করার জন্য, যে এতে এই রহস্য রয়েছে, এতে হিকমত রয়েছে, সেটা বর্ণনা করা যেতে পারে। কিন্তু ওহীর দলিলের পরে যুক্তিকে ওহীর সামনে কখনো পেশ করা যাবে না। যারাই যুক্তিকে প্রাধান্য দিয়েছে বা ওহীর দলিলের সামনে, কোরআন বা হাদিসের দলিলের সামনে যুক্তি পেশ করেছে আর তাতে মুক্তি খুঁজেছে, তারা পথভ্রষ্ট হয়েছে। তারা আহলুর রায়, তারা নিজের মতকে প্রাধান্য দিচ্ছে। আর আহলুল আসার, আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আসারের অনুসারী হচ্ছেন যারা দলিলকে প্রাধান্য দিয়ে থাকে, সেটা যুক্তিতে বুঝে আসুক আর নাই আসুক। লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করতে হবে, দলিল কি? এর দলিলে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। প্রথম, মহান আল্লাহর বাণী, শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন। প্রথম আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। ওয়াল মালায়েকা, তো দুই নম্বরে মালায়েকা ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছেন। তিন নম্বর ওয়া উলুল ইলম, যুগে যুগে যত জ্ঞানীগণ এসেছেন, জ্ঞানীজন এসেছেন, উলুল ইলম। আর সবচেয়ে বড় উলুল ইলম হচ্ছেন আম্বিয়া রসুলগণ, যাদের কাছে ওহীর জ্ঞান এসেছে, ওহীর ইলম সরাসরি এসেছে, যাদের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন, আম্বিয়া রসুলগণ। আর তারপরে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সত্যিকার, যারা আলেমে দ্বীন, তারাও সাক্ষ্য প্রদান করেছে। যত ভালো মানুষরা আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষ্য প্রদান করেছে। তিন নম্বরে তাহলে ওলামাদের কথা বলা হলো, কায়েমান বিল কিসত, আর যারা সাক্ষ্য প্রদান করেছে তারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, তারা হচ্ছে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আর যারা তাওহীদের বিরোধিতা করেছে, আল্লাহ এক, এই কথার বিরোধিতা করেছে, উপাস্য বহু,
2, 3 অনেক, এরা বাতিলপন্থী, এরা অন্যায়ের ওপর রয়েছে, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নয়। এমন কোন ধর্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত নয় যেটা শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম। সুতরাং যারা মূর্তি পূজা করে তারা বাতিলের উপর রয়েছে। যারা বলে দুই খোদা, ভালোর এলাহ মাবুদ আলাদা আর মন্দের মাবুদ আলাদা, অগ্নি পূজক, তারা বাতিলের উপর রয়েছে। যারা তৃতীয়বাদী বিশ্বাসী তারা বাতিলের উপর রয়েছে। যারা বহুত্ববাদী বিশ্বাসী, দুর্গায় বিশ্বাসী, মাজারে বিশ্বাসী বা প্রতিমায় বিশ্বাসী, তারা বাতিল রয়েছে, কায়িমান বিল কিসত নয়, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নয়। লা ইলাহা ইল্লাহু, আবার বলছেন তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লাহু মানে ইল্লাল্লাহ, হুয়া তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আল আজিজ, মহাপরাক্রান্ত, আর আল হাকিম বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 19-এ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ নিজেই ঘোষণা করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সম্বোধন করেছেন, যার উপর ওহী নাযিল হচ্ছে কোরআন। ফা'লাম, হে নবী, প্রথম ভালো করে জেনে নাও এই বিষয়টি। হে মানুষ, ভালো করে জেনে নাও। হে মুসলিম, এটাকে প্রথম ভালো করে মুখস্থ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোরআনে কারিমে কালিমায়ে তাইয়্যিবা আসলো, এটি হচ্ছে কালিমা তাইয়্যিবা। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্ব ঘোষণার কালিমা। আমাদের দেশে যে 5 কলিমা বা 4 কলিমা যেগুলি আছে, হ্যাঁ, একটি হচ্ছে কালিমা তাইয়্যিবা, দ্বিতীয়টি হচ্ছে কালিমা শাহাদাত, তৃতীয় হচ্ছে কালিমা তামজিদ, চতুর্থ হচ্ছে কালিমা তাওহীদ, আর পঞ্চম হচ্ছে রাদ্দে কুফর বা রাদ্দে শিরক। এগুলি সব বিদআতি কথা, এগুলি মানুষের বানানো। এই 5 কলিমা মুখস্থ করতে যাবেন না, সব বিদআতি কথা মুখস্থ করতে যাবেন না। বাক্যগুলির অর্থ ঠিক আছে, কিন্তু এই 5 কলিমায়, হ্যাঁ, তরতিব দেওয়া যে 5টা কলিমা আছে বা 4টা কলিমা আছে, এগুলো মুখস্থ করতে হবে, আর এগুলো ইসলামের কিছু না, কোনো হাদিসও নেই। বাক্যগুলি সুন্দর, বাক্যগুলি হাদিসে আছে, কিন্তু এইভাবে কালিমা বলে নেই যে এটা এই কালিমা, এটা সেই কালিমা, এটা এই কালিমা, না না না। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মহান আল্লাহ আরো বলেন তৃতীয় আয়াত, ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নম্বর 62। আল্লাহ বলছে ওমা মিন ইলাহিন, কোন উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো সত্য ইলাহ নেই, বাতিল ইলাহ আছে, মিথ্যে মাবুদ আছে। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য বা মাবুদ নেই। 4 নম্বর আয়াত, ওয়াকাউলুহু, তার মহান আল্লাহর বাণী, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওমা কানা মাহু মিন ইলাহ, আর তার সাথে কোনো উপাস্য নেই, তিনি একমাত্র ইলাহুন ওয়াহিদ, একক উপাস্য মাবুদ। ওমা কানা মাহু মিন ইলাহ, না আল্লাহর কোনো সন্তান সন্ততি ছেলে মেয়ে আছে। যেমন মক্কার মুশরিকরা বলতো যে মালায়েকা ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা, মেয়ে। আর খ্রিস্টানরা বলতো ঈসা ইবনে ঈসা আল্লাহর পুত্র। আর ইহুদিরা বলতো ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। না না না, এসব নেই। ওমা কানা মাহু মিন ইলাহ, এবং আল্লাহর কোনো শরীকও নেই, ইলাহ উপাস্য নেই আল্লাহর সাথে, আল্লাহ এক। সূরা মুমিনুন আয়াত নম্বর 91। এছাড়াও মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, সূরা ইসরা, বনি ইসরাইল আয়াত নম্বর 42। হে নবী, বলে দাও, লাউ কানা মাহু আলিহা, আল্লাহর সাথে যদি অন্যান্য আরো উপাস্য থাকতো, কামা ইয়াকুলুন, যেমন বহুত্ববাদী মুশরিকরা বলে থাকে, যে দেবদেবী তাদের উপাস্য, পূজনীয় মাবুদ, গৌসুল আজম মহান উদ্ধারকারী তাদের জিলানি, গরিব নওয়াজ গরিবের দাতা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি, অমুক হচ্ছেন দস্তগীর, অমুক এই সেই, এই যে বলে থাকে, তাদেরকে ভালো করে বলে দাও, লাউ কানা মাহু আলেহা, আল্লাহর সাথে যদি অন্যান্য আরো মাবুদ উপাস্য থাকতো যাদের ইবাদত চলতো,
কামা ইয়াকুলুন, যেমন তারা বলে থাকে, তাহলে এক সময় তারা আল্লাহর আরশ দখল করার জন্য চেষ্টা করত, যেমন পৃথিবীতে ঘটে থাকে। বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এছাড়া তো বহু যুদ্ধ হতে আছে আর হয়েছে, বহু যুদ্ধ হয়েছে মানব জাতির ইতিহাসে। তো যদি অনেক এলাহ থাকতো তো কখনো যুদ্ধ হইতো না, আর কখনো সেই আরশের অধিপতি হওয়ার জন্য গায়ের জোর দেখাতো না অন্য অন্য এলারা। অবশ্যই আল্লাহ কথাই বলছেন, যেমন তারা বলছে যে আল্লাহর সাথে আরো এলা আছে, যদি আসলে থাকতো তাহলে তারা তলাশ করত আরশ ওয়ালা পর্যন্ত পৌঁছার কোন রাস্তা। আর যিনি আরশের অধিপতি, সত্য মাবুদ, এলাহুল হক, এলাহুন ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, সেখানে পৌঁছার তারা চেষ্টা করত আর তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করত। কিন্তু কখনো তো এটা ঘটেনি মানব জাতির ইতিহাসে, কেউ প্রমাণ করতে পারবে না। বহু ইতিহাস, প্রাচীন যুগের ইতিহাস শুনেছেন আর মানছেন, মুসলিম অমুসলিমরাও মানছে যে ওইসব ঘটনা ঘটেছে, কিন্তু এমন ঘটনা তো কোনোদিন ঘটেনি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কোনো এলাহ নেই। এছাড়াও বহু আয়াত রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলিতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদের ওপর আজীবন কায়েম থাকার তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে, সমস্ত রকমের গুমরাহি থেকে, কুফরি থেকে, নিফাক থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, শারীরিক, মানসিক, ঈমানি, পার্থিব সমস্ত ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রশ্ন উত্তর চলবে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে যারা নতুন লাইনে আসছেন এবং ফেসবুক পেজ থেকে যারা হয়তো আলোচনা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমরা কনফারেন্স শেষে প্রশ্ন করার বিষয়বস্তু হতে যারা জানেন না কিভাবে প্রশ্ন করতে হবে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু বরাবরের মতো আমাদের অনেক প্রশ্নকারী আছেন লাইনে, দেখা যাচ্ছে প্রায় 8 জনের মতো প্রশ্নকারী হ্যান্ড রেজ করেছেন অলরেডি। তাই এগুলোই হয়তো আমাদের আজকে সময় সাথ দিবে না, বিধায় আমরা কনফারেন্স শেষে আপনাদেরকে বিষয়বস্তু জানিয়ে দেব কিভাবে প্রশ্ন করতে হবে। আর যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে যে রিকোয়েস্ট থাকবে, আমরা অবশ্যই আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করব, এবং যদি আলোচনা রিলেটেড প্রশ্ন থাকে তাহলে একের অধিক আমরা হয়তো প্রশ্ন করতে পারি। বিধায় অন্যান্য প্রশ্নকারী যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি, চেষ্টা করব একটি করে প্রশ্ন করার জন্য, যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন। আমরা আসুন সুযোগ করে দিই সবাইকে প্রশ্ন করার জন্য, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন মোহাম্মদ খান, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন মোহাম্মদ খান ভাই। জি উস্তাদ, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে মানে এই প্রসঙ্গ বাদে যেটা নিয়ে মানে বেতের ব্যাপারে একটু, বেতের নামাজে যে আমরা যেটা পড়ি এক বৈঠকে 3 রাকাত কিংবা 1 রাকাত 5 রাকাত, কিন্তু কিছু হানাফি মাযহাবের কিছু ব্যক্তি তারা বলে কিংবা আলেমরা বলে যে 2 বৈঠকে বেতের পড়তে হবে, এবং আমরা যেটা বেতের কুনুতটা পড়ি সেটা হচ্ছে বলে যে এটা কুনুতে নাজেলা। কুনুতে নাজেলাটা কি হচ্ছে এমনি বেতেরে পড়া যাবে কিনা? আর ওনারা যেটা পড়ে আমি জানি যে ওটাই হচ্ছে কুনুতে নাজেলা, কিন্তু ওনারা বলে যে না এটাই হচ্ছে কুনুতে বেতের কুনুত, আর আমরা যেটা পড়ি সেটা হচ্ছে কুনুতে নাজেলা। আপনার প্রশ্ন কি তাই বলেন? এটা হাদিস সম্মত কোন কিছু আছে? এক বৈঠকে কয় রাকাত পড়া যাবে আর 1 রাকাত সঠিক কিনা, এবং কুনুতে নাজেলা কোনটা, এবং কুনুতে নাজেলাটা হচ্ছে বেতেরে পড়া যাবে কিনা? ঠিক ঠিক। আপনার প্রশ্ন একটা লেকচার লাগবে, আর আমার লেকচার আছে বেতের উপর। বেতের উপর একটি কিতাবও আছে আমাদের শেখ আব্দুল্লাহ আল কাফির কিতাব, ওটা পড়ে নেবেন যদি বই থেকে পড়তে চান। আর আলোচনা বেতের উপর বিস্তারিত আমার আছে, একাধিক আলোচনা আছে, কিতাব থেকেও আছে আর এমনি বিষয়ভিত্তিক আলোচনা আছে, শুনে নেবেন।
সংক্ষেপে বলি, বেতর সম্পর্কে বেতর রাকাত সংখ্যা প্রথম বলি। 1 থেকে শুরু করে, বেতর মানে বেজোড়, ভিতর মানে হচ্ছে বেজোড়। বেজোড় একও যেমন বেজোড় 3, 5, 7, 9, 11 পর্যন্ত বেতর। কোন কোন হাদিসে 13 আছে, তবে 11 পর্যন্ত প্রসিদ্ধ। সবগুলি হচ্ছে বেজোড়। তাহলে সর্বনিম্ন 1 পড়া যায়, এই মর্মে বহু হাদিস রয়েছে। আও তারা বে ওয়াহেদা, 1 বেতর পড়লেন। কিন্তু হানাফি মাযহাবের ভাইয়েরা এই 1 রাকাতের হাদিস না মেনে ওরা এর অপব্যাখ্যা করে। আওতারা বে ওয়াহেদা মানে 1-এর দ্বারা, অর্থ করতে গিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝায়। 1-এর দ্বারা বেজোড় করে নিলেন, মানে 1 নেই না, ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 করে পড়তে থাকো। ফাইজা খাশি আহাদুকুম সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নাও। তোর মাকাদ সাল্লাই, যা পড়লে সারা রাতে সবটা বেজোড় হয়ে গেল। তো বেজোড় 1 হতে পারে, 3 হতে পারে। 3 যখন পড়বেন তখন আবার ইখতিলাফ আসছে যে 3টা পড়বেন কি করে। তো হানাফি মাযহাব যেমন বললেন যে তারা বলছে মাগরিবের মতো করে পড়া, 2 তাশাহুদ, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়া, আর তারপরে সালাম না ফিরে উঠে যাওয়া, আর তারপরে 3য় রাকাত পড়া। আর কোন যদি তারা পড়ে তো রুকুর আগে পড়ে। তো এইভাবে আর কি। তো এই ক্ষেত্রে কোনত সম্পর্কে বলে দিই, কোনত রুকুর আগেও জায়েজ আছে, রুকুর পরেও জায়েজ আছে। এই ক্ষেত্রে দলিল আছে। এই কেউ বলছে যে রুকুর আগে উত্তম, কেউ বলছে রুকুর পরে উত্তম, কিন্তু ইনশাআল্লাহ তাআলা দুটোই জায়েজ আছে। এই ক্ষেত্রে কেউ কারোর উপর আপত্তি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু দুটোই জায়েজ। বাকি থাকলো 3 রাকাত পড়বেন তো কেমন করে পড়বেন। হানাফি মাযহাব হচ্ছে মাগরিবের মতো করে পড়া। সহিহ হাদিস কি বলছে? সহিহ হাদিস দুটো তরিকা রয়েছে। একটা তরিকা হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবেন, আর সালাম ফিরে দিয়ে আবার 1 রাকাত পড়বেন। এই আমলটি সৌদি আরবে হারমাইন শরীফাইনে মক্কা মদিনায় যারা রমজান মাসে এসেছেন আর রমজান মাসে এসে তারাবি পড়েছেন, বেতর পড়েছেন, তারা দেখেছেন এইভাবে পড়া হয়। কারণ তখন তো জামাতে হয়, তাহলে বুঝতে পারেন যে ইমাম সাহেবরা মক্কা মদিনার ইমামরা কিভাবে পড়ে। অথবা সৌদি আরবে যারা প্রবাসী হয়ে থেকেছেন বা আরব দেশগুলিতে প্রবাসী হয়ে যারা থেকেছেন তারাও জানেন। তো এইভাবে এখানে আমল রয়েছে। আর একটি আমল, এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় তরিকা, সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে 3 রাকাত এক টানা পড়ে নেওয়া। 1 পড়লেন, 2 পড়লেন, দিয়ে সরাসরি উঠে গেলেন, বৈঠকে বসবেন না, তাশাহুদে বসবেন না, উঠে গেলেন, 3য় রাকাত পড়লেন। 3 রাকাত পড়ে নিয়ে 1 তাশাহুদ পড়লেন, সেখানে তাশাহুদ পড়ে সালাম ফিরলেন। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসরা করে থাকে 3 রাকাত পড়লে। আর আবার আরবের মতো আজকাল অনেক মসজিদে হয়ে থাকে। দুটোই আমল আহলে হাদিসরা করে থাকে। তো দুটোই জায়েজ আছে। এখানে কখনো কখনো মসজিদে মাসে 2-1 দিন, এমনকি হারামেও একসাথে 3 রাকাত পড়া হয়, কারণ এটাও যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু হারমাইন শরীফের মক্কা মদিনায় অথবা অন্য কোনো মসজিদে কখনো মাগরিবের মতো করে পড়া হয় না। কেন পড়া হয় না? কারণ মাগরিবের মতো করে পড়া, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতে বসা, এই হাদিস, এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিসটি জয়ীফ, সে হাদিস হচ্ছে দুর্বল। তো হানাফি মাযহাবের অনেক মাসাইল, বরং বহু মাসাইল জয়ীফ হাদিসের ওপর নির্ভরশীল, জয়ীফ হাদিস নির্ভরশীল। হানাফিদের বড় একজন মুহাদ্দিস ভারতের আল্লামা আব্দুল্লাহ লখনবী, যিনি শারহ বেকায়া খুব বড় কিতাব, হেদায়ের উপরে পরে স্থান, এই কিতাবটি হানাফি মাযহাবের মাদ্রাসাতে পড়া হয়, আলিয়া, কওমি, তারপরে আহলে হাদিস মাদ্রাসাতেও অনেক মাদ্রাসাতে পড়া হয়, আমরাও পড়েছি, পড়িয়েছিও আমি এক সময়। এই কিতাবের ভূমিকাতে লিখেছেন যে হানাফি মাযহাবের ইমামদের বড় মর্যাদা থাকা সত্ত্বেও দুঃখজনক বিষয় হলো যে হানাফি ফিকাতে জয়ীফ আর জাল হাদিস খুব বেশি স্থান পেয়েছে। জয়ীফ আর জাল হাদিস খুব বেশি স্থান পেয়েছে অন্যান্য মাযহাবের তুলনায়। তো মুহাদ্দিস মানুষ ছিলেন, হানাফি মাযহাবের হইলেও, সুতরাং এই হক কথাটি তিনি লিখেছেন। এবং সেই কিতাবের ভূমিকাতে কোন হানাফি আলেম যদি দেখতে চান, উমদাতুর রিআয়া দেখবেন, ওতে ভূমিকাতে এই বিষয়টি রয়েছে। তো কথা হচ্ছে যে
তাহলে এইভাবে মাগরিবের মতো করে পড়ার তরিকাটা হচ্ছে জয়ীফ। তারপরেও কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে যাবেন না, তারা তাদের মতো করছে, ভালোভাবে সঠিকটা বোঝাবার চেষ্টা করুন, আর বেশি বাড়াবাড়ি করা প্রয়োজন নেই, আপনাদের নামাজ বাতিল আর এই সেই সব বলতে যাবেন না, সব বলতে যাবেন না। আল্লাহ ভালো জানেন তাদের সেটা কবুল হবে কি হবে না। যদি জানার সুযোগ না হয়ে থাকে, স্পষ্ট না হয়ে থাকে, বা জানার সুযোগ হয়েছে কিন্তু বিষয়টি স্পষ্ট হয়নি, ক্লিয়ার হয়নি, তো আল্লাহ কবুল করতে পারে। কিন্তু যদি কেউ হটকারিতা দেখায় সহিহ হাদিসের সামনে, তো নাও কবুল হইতে পারে। কিন্তু এসব কথা আমরা সাধারণ মানুষ অনেকে বলে থাকি অল্প বিদ্যা নিয়ে, যে বাতিল বাতিল না, এত বাতিল টাতিল বলতে যাবেন না, নিজে সহিটার উপর আমল করেন এবং সহির দাওয়াত দিতে থাকেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কুনুত দুটোই জায়েজ রয়েছে। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এটিও জায়েজ রয়েছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, সেটাও জায়েজ রয়েছে। দুটোকে জমা করাও জায়েজ রয়েছে। এমনকি এর সাথে আরব দেশগুলিতে যে প্রচলন রয়েছে হারমানি শরীফাইনে দীর্ঘ দোয়া করার, কারণ এই জায়গাটি হচ্ছে দোয়া করার, সুতরাং সেখানে আরো যদি অন্যান্য দোয়াগুলি পড়ে নেন তো তাতে কোনো অসুবিধা নেই, দোয়ায় মাসুরা হলে ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাহিদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এটা আমার নাহিদ, আমার ওয়াইফের নাম। আমি বলেন অসুবিধা নেই, ওর জিজ্ঞাসা করছি, ও করবে না আর কি, আমি করতেছি ওটা। অসুবিধা নেই, ভালো। জি, আইএমএ 20 13 14 15 যে রোজা গেলে চাঁদের রাখা হয় 13 14 15, সেটা তো প্রতি মাসের। এখন ওই যে জিলহজ মাসের 10 11 12 13 ওই 4 দিন তো রোজা রাখা যাবে না, তাহলে ওই 13 তারিখে রোজাটা কি অন্য দিন রাখতে হবে না না রাখলেও চলবে? নাম্বার 1 প্রশ্ন কি ওটা। আর সেকেন্ড থিং হলো, যে কোরবানি দিবে শুনছি আর কি যে নখ চুল কাটতে পারবে না, ওটা কি জিলহজ মাসের 1 তারিখে থেকে কুরবানি দেওয়া পর্যন্ত? এবং যদি কেউ আমেরিকা থাকে বাংলাদেশে কুরবানি দেয় তাহলে কি সেইখানেও কাটতে পারবে না? মানে 1 থেকে 10 তারিখ কুরবানি দেওয়া পর্যন্ত নখ আর চুল কাটবে না? এই দুইটা প্রশ্ন আর কি, ছোট ছোট। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হচ্ছে যে যার আইয়ামে বীজে রোজা রাখার অভ্যাস আছে, প্রতি মাসে রাখে। আইয়ামে বীজ বলতে হচ্ছে চাঁদের মাসের আপনার পূর্ণ চাঁদ যে সময়গুলিতে থাকে বা যে দিনগুলিতে থাকে, যে রাতগুলিতে, সেই দিনগুলিতে বা সেই রাতগুলিকে বোঝানো হয়। আর সেটা হচ্ছে 13 14 15 13 14 15 হাদিসে এসছে আইয়ামে বীজের ব্যাখ্যা। তো যেই ব্যক্তি মাসে 3টি রোজা রাখবে তার জন্য উত্তম হচ্ছে 13 14 15-তে রোজা রাখা বা সিয়াম পালন করা। অন্য দিনও যদি কেউ রেখে নেয় তো ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবে। 3টি সিয়াম কেউ যদি কোনো মাসে রাখে, সিয়াম সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ দাহর, প্রতি মাসে যদি 3টি করে কেউ রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখলো, প্রতি মাসে 3 × 10 = 30 হয়ে গেল। কিন্তু সেটা যদি 13 14 হয় তাহলে এটা বেশি ভালো, উত্তম। এখন 13 14 রাখায় যারা অভ্যস্ত তারা এই জিলহজ মাসে 13 14 15 যদি রাখে তো আইয়ামে তাশরিকের শেষ দিনে রোজা রাখতে হচ্ছে। তো আমরা যে জানি যে এই দিনগুলিতে রোজা রাখতে হয় না বা রোজা রাখা না যায়, যে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর উত্তর হচ্ছে যাদের অভ্যাস রয়েছে রোজা রাখার তারা রোজা রাখতে পারবে। ঈদের দিনে যেমন রোজা রাখা হারাম, ঈদুল ফিতর ঈদুল আজহা, ওইভাবে আইয়ামে তাশরিকে হারাম নয়, প্রয়োজনে রাখা যেতে পারে, প্রয়োজনে রাখা যেতে পারে, কিন্তু অপছন্দনীয়। সাধারণ লোকের জন্য যারা আইয়ামে বীজে অভ্যস্ত নয় তাদের জন্য অপছন্দনীয় বলবো, হ্যাঁ, তারা রাখবে না, তাদেরকে রাখতে বলবো না, নিষেধ করবো। কিন্তু যেই ব্যক্তি আইয়ামে বীজে রোজা রাখায় অভ্যস্ত সেই ব্যক্তি তার অভ্যাস অনুযায়ী 13 তারিখ জিলহজেও রোজা রাখতে পারবে, তার জন্য সেটা তখন মাকরুহ থাকবে না ইনশাআল্লাহ, আর 14 15 রাখবে। জি, যেমন কারো যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা অভ্যাস থাকে আর সেটা 29 রমজান পড়ে যায় বা 29 শাবান পড়ে যায় অথবা 30 শাবান পড়ে যায়, তাহলে রাখবে কি রাখবে না? আর এক হাদিস আছে যে শাবানের রোজাকে রমজানের সাথে মিলায়ও না, তো এই ব্যক্তি তো মিলিয়ে দিল, জায়েজ, কোনো অসুবিধা নেই, সে রাখবে, কারণ সে আগে থেকে এই রোজা রাখা অভ্যাস। তো ঠিক ওই রকম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কি বিষয় ছিল?
জি, বাংলাদেশে যদি, জি এটা হ্যাঁ, উনি প্রশ্ন করছিলেন বাংলাদেশে যদি কোরবানি করেছে, আমেরিকায় থাকেন, বাংলাদেশে কোরবানি করছেন, তো যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক, মালিক কিন্তু অন্যান্য সদস্যরও না। অনেকে মনে করে যে যাদের বাড়িতে কোরবানি হচ্ছে তাদের বাড়ি যতগুলি মেম্বার্স আছে কেউ চুল নখ কাটবে না, না এটা নয়। হাদিস আছে ওয়ারাদ আইয়া আহাদুকুম আইয়ুদাহি, যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক তিনি হচ্ছেন অভিভাবক, মালিক একজন, আর তার আন্ডারে যারা আছে তাদেরকে সবে সামিল করেছে সেটা আলাদা বিষয়। তো যেই ব্যক্তি কোরবানির মালিক, প্রধান ব্যক্তি, তিনি ফালায়া খোজান্না মিন শারিহি ওয়া আজফারিহি ওয়া বাশারিহি, সহিহ মুসলিমের হাদিস, সেই ব্যক্তি যেন এই জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তখন থেকে শুরু করে হাত্তা ইয়দা, কোরবানি করা পর্যন্ত নিজের চুল বা নখ বা শরীরে কোনো চামড়া না কাটি, জরুরি না হলে কাটবে না, এর জন্য বড় সওয়াব রয়েছে। আর যদি কাটে তো সে নাজায়েজ হারাম কাজ করলে গুনাহগার হবে, তওবা করতে হবে যথেষ্ট, এর জন্য কোনো কাফারা নেই। এখন কুরবানি করছে বাংলাদেশে একদিন পরে ঈদ হবে, আর আপনার ঈদ একদিন আগে করে নিচ্ছেন, তো সেই ব্যক্তি কি করবে? এই ক্ষেত্রে যেহেতু তিনি কুরবানি করছেন আর তার কুরবানি বাংলাদেশে হচ্ছে, কুরবানি যখন আমেরিকা হিসাবে বা সৌদি আরব হিসাবে 11 তারিখ, কিন্তু বাংলাদেশে 10 তারিখে হচ্ছে, তাহলে কুরবানি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, চুল নখ কাটার ক্ষেত্রে কাটবে না। জি, তবে একটা কথা মনে রাখবেন যে দাড়ি মোটেই কাটবেন না। অনেকে শুরু করেন এই 10টা দিন তো মাশাআল্লাহ একটা টেম্পোরারি নির্দেশ, মানে এই 10টা দিনের জন্য নির্দেশ আছে যে এই দিনগুলোতে চুল কাটবে না, নখ কাটবে না। এই 10টা দিনে দাড়িও কাটলো না, চুলও কাটলো না, নখও কাটলো না। কত সুন্দর, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর যেমনই 10 তারিখ হইলো আর কোরবানি করা হইলো, তখন দাড়ি জবাই করা শুরু করলো। আরে সেটা সবসময় হারাম, দাড়ি মনে সবসময় হারাম। সুতরাং এটা কখনো এরকম কাজ একজন মুসলিম করবে না। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাসির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ জাযাকাল্লাহ খায়ের। আমার একটা প্রশ্ন হচ্ছে সূরা আল কাউসারের 2য় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার বাংলার সরল অর্থ হচ্ছে অতএব তোমার মালিকের স্মরণের জন্য তুমি নামাজ পড়ো এবং তুমি কোরবানি করো। এখানে কোরআনের আয়াতে বলা হচ্ছে কুরবানি করো, তাহলে কুরবানি কেন ফরজ না হয়ে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা হলো? জি, এটাই আমার প্রশ্ন। জি জি, ওই প্রথম কথা অর্থ কোরবানি করো নয় ওইটার, ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা তোমার রবের উদ্দেশ্যে, শাব্দিক অর্থ করছি। ওয়ানহার এবং জবাই করো। নাহার মানে জবাই করা, নাহার মানে শুধু কোরবানির জবাই নয়, নাহার মানে যে কোনো জবাই, খাসি শুধু নয়, আর গরু নয়, আর কোরবানির পশু নয়। আপনি মোরগ জবাই করছেন, পাখি জবাই করছেন, আপনি পায়রা জবাই করছেন, অথবা আপনি যে কোনো সময় খাসি জবাই করছেন এমনি গোশত খাওয়ার জন্য, আপনি গরু জবাই করছেন, আপনি উট জবাই করছেন। ওয়ানহার, নাহার বলা হয় মূলত উট জবাই করাকে, কিন্তু এখানে জবাই বোঝায় যে কোনো পশু জবাই, আর যে পশুকে জবাই করে হালাল করা হয় সেই পশু জবাই বোঝানো হয়েছে। সেটা কুরবানি উপলক্ষ হইতে পারে, আর এমনিও সাধারণ জবাই হইতে পারে। তাহলে এখানে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে। এখানে কুরবানির বিধান বর্ণনা করার জন্য এই আয়াত নাজেল হয়নি। অনহার নাজেল হয়েছে তৌহিদ প্রতিষ্ঠার জন্য। যেমন সালাত, তুমি নামাজ পড়ো এক আল্লাহর জন্য, নামাজ কোনোদিন দরগা দুর্গার জন্য পড়ো না, নামাজ কোনো মাজারওয়ালার জন্য, জিলানি চিস্তির জন্য পড়ো না, আটরসি মাইজ ভান্ডারির জন্য পড়ো না। ওয়ানহার তেমনি জবাইটাও ওয়ানহার লিরাব্বিকা। আসলে এখানে এইরকম আছে, সংক্ষেপ করা হয়েছে কোরআনে কারিমে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা। তুমি যেমন রবের জন্য সালাত আদায় করো, রবের জন্য জবাই করো। তো জবাইটাও তোমার কার জন্য হবে? রবের জন্য। বিসমিল্লাহে আল্লাহু আকবার। জি, যেমন বলবেন তেমন অন্তর থেকেও আল্লাহর জন্য জবাই করবেন। এই খাসিটা বাবার আস্তানায় মাজারে জবাই হবে, মোরগের হিড়িক পড়ে যাচ্ছে ওরসে, গরু জবাই হচ্ছে, বড় বড় ডেগ লাগছে আজমিরে, আটরশিতে, এগুলি হচ্ছে শিরক, কুফর। জি, তো আল্লাহ এগুলির খণ্ডনের জন্য বলেছেন কোন আস্তানাতে জবাই করবে না, দরগা দুর্গার জন্য নয়, কালীর জন্য নয়, বলিদান নয় গায়রুল্লাহর জন্য, বরং ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত আদায় করো, রবের জন্য
জবাই করো। তো এখানে কোরবানির বিধান সেটা ফরজ করার জন্য নাযিল হয়নি। তারপরে আরেকটি আপনার ভুল ধারণা বা ভুল বুঝেছেন যে কোরআনে থাকলে ফরজ হয়ে যাবে এমন নাই। কোরআনে ফরজ ছাড়াও সুন্নত মুস্তাহাব বিধানও থাকতে পারে। কোরআনে ফরজ ছাড়া সুন্নত মুস্তাহাব বিধানও থাকতে পারে, বরং জায়েজ করার জন্য বিধান বর্ণনা করা হয়েছে। ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করো। আল্লাহ তো হুকুম করেছেন, তো আল্লাহর হুকুম পালন করা যদি ফরজ হয় তো স্বীকার করা ফরজ নাকি? তাহলে হজ উমরা করে যখন হালাল হবেন তখন মক্কা থেকে স্বীকার করতে ছুটবেন নাকি? কোনদিন করেছেন? না, করেন নাই। তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে ফরজ বর্ণনা করা হয়েছে, কখনো সুন্নাত মুস্তাহাব উত্তম হুকুম বর্ণনা করা হইতে পারে, কখনো জায়েজ হুকুম বর্ণনা করা হয়েছে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন আসিফ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য কোনো নেক দোয়া করি, তাহলে সেই দোয়াটা তার জন্য কবুল হওয়ার আগে দোয়াটা আমার জন্য আগে কবুল করা আল্লাহ তাআলার কাছে ওয়াজিব হয়ে যাবে। এই কথাটার কতটুকু সত্যতা বা হাদিস কি বলে এটা কি জানতে চাচ্ছিলাম। এইভাবে যেভাবে আপনি বললেন এইভাবে হাদিসে নেই যে আপনি কোনো মুমিন ভাইয়ের জন্য যদি দোয়া করেন তাহলে আপনার জন্য সেই দোয়াটি কবুল হওয়া ওয়াজিব হয়ে যায়, এরকম কথা হাদিসে নেই। আছে যে কোনো বান্দা যদি বেজাহরিল গাইবে, চোখের আড়ালে, সামনে নয়, সামনে অনেক সময় লোক দেখান ওকে খুশি করার জন্য, হ্যাঁ জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার হায়াত তাইয়্যিবা দান করুক, এর মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারে, হ্যাঁ ওর কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকতে পারে। সেই জন্য চোখের সামনের দোয়া চাইতে চোখের আড়ালের দোয়া হচ্ছে বেশি ইখলাস ভিত্তিক। এই জন্য বলা হয়েছে চোখের আড়ালে কোনো মুমিন বান্দা যদি নিজের মুমিন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ইল্লা কালাতিল মালায়েকাতু ফিস সামাই, তাহলে আকাশের ফেরেশতারা বলেন ওয়ালাকা বিমিসলিন, তোমাকেও যেন আল্লাহ অনুরূপ দান করেন। তাহলে আপনি দোয়া করলেন, একজন মুমিন মুসলিম ভাই বোনের জন্য কল্যাণের দোয়া করলেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। আপনার দোয়া রিজেক্ট হইতে পারে, কবুল না হইতে পারে। দোয়া কবুল হওয়ার বেশ কিছু যে শর্ত রয়েছে, আর দোয়া কবুল হয় যে বাধা রয়েছে, বাধা দূর করতে হবে, শর্ত পুরা করতে হবে। রমজান মাসে বিষয়গুলি আলোচনা করেছিলাম। তো সেগুলি না থাকলে আপনার দোয়া কবুল হবে না, কিন্তু মালায়েকার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায় যে কবুল হবে। এই জন্য আপনি বেশি লাভবান যদি কোনো মুমিন ভাইয়ের জন্য চোখের আড়াল দোয়া করেন। কিন্তু যেই ভাষা দিয়ে বললেন যে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, না, আল্লাহর উপর কেউ ওয়াজিব করেনওয়ালা নেই। আল্লাহ ফেরেশতার দোয়া না কবুল করতে পারে। হ্যাঁ, এমন কোন কথা আছে যে আল্লাহর ফরজে ফেরেশতা দোয়া করে আল্লাহর ফরজ হয়ে যায়? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে আমার উম্মতের জন্য 3টি দোয়া করেছিলাম, 2টি কবুল হয়েছে, একটা রিজেক্ট হয়ে গেছে। হাদিস প্রসিদ্ধ হাদিস, জানা আছে না? তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, কিন্তু আপনার জন্য সেই দোয়াটি আল্লাহ মঞ্জুর করবেন কিনা সেটা আল্লাহর ইচ্ছা। ওয়াফালুল্লাহু মা ইয়াশা। তবে আশা করা যায় যে আমার আপনার দোয়া চাইতে ফেরেশতা মালায়েকার দোয়া ভালো, কারণ আমরা গুনাহগার, বিভিন্ন সময় গুনাহ হচ্ছে, ফেরেশতার কোনো গুনাহ হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইনশাআল্লাহ। জি, তো যেভাবে হাদিস আছে ওইভাবে বলতে হবে, না হলে একটু বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার বলেন। ছোট 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে আমি যদি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আমার ওয়াইফের সাথে কি জামাত করে পড়তে পারবো কিনা, একটা ছোট প্রশ্ন। আর দ্বিতীয়টাকে এখন বলবো শেখ? একটা বলেননি তাহাজ্জুদের জি। নামাজ। জি, তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আপনি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আর প্রত্যেক মুমিন ভাই বোনকে আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ তাহাজ্জুদের সালাত ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত। সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজের পরে সালাতুল্লাহ, রাতের সালাত। তো তাহাজ্জুদের সালাত হচ্ছে আম্বিয়া রাসূলগণের আদর্শ। তাহাজ্জুদের সালাত হচ্ছে সালেহীন নেক লোক, আল্লাহর ওলিদের, নেক বান্দাদের পরিচয়। তাহাজ্জুদের সালাত হচ্ছে নির্জনে আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট। অনেক ভালো দিক রয়েছে তাহাজ্জুদের সালাতে। নির্জনে কথা বলার সুযোগ বড় বড় মানুষদের সাথে অনেকে পায় না।
যদি পেয়ে যাই তো কি যে জীবনে ধন্য হয়েছে, যে পার্সোনাল কথা বলার সুযোগ পেয়েছি প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতির সাথে, অমুক সাহেবের সাথে। আর রবের সাথে আপনি তাহাজ্জুদে নির্জনে কথা বলার সুযোগ পাচ্ছেন, যেমন আজাদ, এটা চুপিসারে কথা বলা। তো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, যদিও অল্প সময় হোক না কেন, এবং এখলাসের সাথে তৌফিক দান করেন। রিয়া, লোক দেখানো বা দুনিয়ার মানে গরজ যেন না থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওইসব ফিতনা থেকে হেফাজত করেন। যখন আপনি তাহাজ্জুদ পড়বেন তো সেই ক্ষেত্রে জামাত করলে করতে পারবেন, যদি জামাত করেন করতে পারবেন। তবে অন্যান্যদেরকে নিয়ে বাড়ির লোক জামাতে শরীক হয়ে যেতে পারে, কিন্তু অন্যান্যদেরকে নিয়ে কেউ যদি এটা থেকে, এই ফতোয়া থেকে নেয় যে আমরা মসজিদে যদি তাহাজ্জুদ জামাত করে পড়ি রমজান ছাড়া, তো জায়েজ নাই, বিদআত হবে, জায়েজ নাই। কিন্তু বাড়িতে জায়েজ, বাড়িতে জায়েজ, বিশেষ করে মাঝে মধ্যে বা অধিকাংশ সময়। কখনো হইলো না, কখনো আপনি আলাদা পড়লেন, ওয়াইফ আলাদা পড়লো, আর মাঝে মধ্যে তো ওয়াইফের কিছু সময় তো গ্যাপ যাবেই, যেটা আল্লাহ ফায়সালা করে দিয়েছেন, তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। দলিল সহিহ বুখারীতে আছে যে রাসূলুল্লাহ একদিন তাহাজ্জুদ শুরু করলেন, আর সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তো মাইমুনার বোনের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তখন নাবালক ছেলে, মনে হয় 8-10 বছরের ছেলে, লাফিয়ে উঠে গেছেন, তো রাসূলুল্লাহ বাম দিকে লেগে গেছেন। তো রাসূলুল্লাহ তার কানটা ধরে পিছন দিক থেকে ডান দিয়ে করে দিলেন। এইটা করলেন না যে তুমি আলাদা পড়ো, জামাত করা চলবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম বাড়িতে ঘরোয়া জামাত করা যাবে, কিন্তু মসজিদে জামাত করে তাহাজ্জুদ পড়া যাবে না। একমাত্র মসজিদের জামাত রমজানের সাথে খাস, তারাবির সাথে খাস, যেটা তাহাজ্জুদ, তাহাজ্জুদ তারাবি একই জিনিস। জি, জাযাকুমুল্লাহ। জি শেখ, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, বাংলাদেশ থেকে আমার বোন করছে প্রশ্নটা আপনাকে বলার জন্য। সো বলছে বাংলাদেশে রাতে 3:45টার দিকে সুবহে সাদেক শুরু হয়, কিন্তু আজান দেয় হলো 4:15টায়। তো এখন যদি ও রোজা টোজা রাখতে চায় তাহলে কি ওই 3:45টাই ধরবে, নাকি যখন বাংলাদেশে আজান দেয় 4:15টায় তখন থেকে নামাজের সময়টা শুরু হবে, নাকি 3:45টায় শুরু হবে? শুভ সাদেক ধরবে। আজানের কোনো মূল্য নেই যদি যথাসময়ে আজান না হয়, কারণ আজান মাপকাঠি নয়। কারণ আজান দিতে গিয়ে হানাফি ভাইরা দেরি করে। হানাফি ভাইদের নামাজ, ফজরের নামাজ তো হয় একবারে সূর্য ওঠার 15 মিনিট থেকে আধা ঘন্টা, এই সময়টা একেবারে তারপরে সূর্য উঠতে শুরু হয়ে যায়। তো সুন্নতের খেলাফ এই নামাজ পড়ে, যার ফলে ওরা হয়তো দেরি করে আজান দেয়। সেটা সুতরাং সেটা হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি হচ্ছে আল্লাহ বলছেন যে ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি রয়েছে সেই ক্ষেত্রে বলেছেন যে ফজর পর্যন্ত। জি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর। ফজর মানে হচ্ছে শুভ সাদেক হয়ে যাওয়া। তো শুভ সাদেক যেটা ক্যালেন্ডারে বলছে সেটাকে ফলো করাটাই ঠিক হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন করছেন মুনতাসির মামুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভাই বলেন। প্রথম আমার দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো জুমার নামাজের আগে এবং পরে রাকাত সুন্নত, যারা বাংলাদেশি, পাকিস্তানি লোকজন এবং ইন্ডিয়ার লোকজন বেশিরভাগই 4 রাকাত পরে, 2 রাকাত দুখুলুল মসজিদ, তারপরে আবার 4 রাকাত, তারপরে জুমা, তারপরে আবার 6 রাকাত পরে, কেউ কেউ 10 রাকাতও পরে। তো আমি যেটা পেয়েছি ইসলামিক কোশ্চেনের আনসারে, আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পরে উনি মসজিদে 4 রাকাত পড়তেন, বাসায় আসলে 2 রাকাত পড়তেন। এখন আসলে কোনটা সঠিক, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো দুরূদে ইব্রাহিম কি নামাজ ছাড়াও পড়া যাবে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার সালাত কত রাকাত। জুমার ফরজ সালাত 2 রাকাত আপনাদের জানা আছে। জুমার আগে কত রাকাত, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, যে সেটা আমভাবে রয়েছে, যে কোনো সময় মসজিদে প্রবেশের ক্ষেত্রে রয়েছে, আর জুম্মার দিন সম্পর্কেও রয়েছে সহিহ বুখারীতে, যে জুমার দিন যখন তোমাদের কেউ মসজিদে আগমন করবে ফালা ইয়াজালু, বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে নেবে। এটা তাহিয়াতুল মসজিদের সালাত, সেটা হচ্ছে 2 রাকাত। তাহলে 2 রাকাত সালাত জুমার আগে এটা পড়তে হবে, যেটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা অনেকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, এটা সম্পর্কে আমাদের দেশে অবহেলা আছে। আর সেটা এসে সরাসরি পড়তে হবে, কিছুক্ষণ বসে গিয়ে নয়। এইটি আরেকটি বিদআত, কিছু লোকেরা আসে বসে তারপরে উঠিয়া শুরু করে, না, সুন্নাতের খেলাফ কাজ করে। তো এই 2 রাকাত সালাত রয়েছে। এছাড়া আরেকটি হাদিস রয়েছে জুমা মসজিদে যে
তাড়াতাড়ি করে আসলো, আসার পরে ফাসাল্লা মা কুতিবা লাহু, তার জন্য যতটা লিখনি আছে সে সালাত আদায় করলো, যতটা মানে পারলো, সেটা হচ্ছে তার লিখনি, তার ভাগ্যে লেখা আছে, সে পারলো যতটা পারলো সালাত আদায় করলো। তাহলে বোঝা গেল যে এখানে নফল সালাতের একটা সুযোগ আছে। অর্থাৎ কোনো পরিমাণ নির্ধারণ না করে যদি কেউ মনে করে যে আমি যতক্ষণ খুতবা শুরু হবে না 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত সালাত আদায় করবো, তাহলে আমরা নিষেধ করব না এই হাদিসের আলোকে। কিন্তু এটা পরিমাণও নির্ধারণ করার অধিকার নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্ধারণ করেন, নফলের কোনো পরিমাণ নির্ধারণ, নফল মানে অতিরিক্ত যা পড়বেন পড়েন, আপনার ইচ্ছা, কখনো 2, 4, 6 পড়েন, কখনো পড়িয়েন না, কখনো তেলাওয়াত করেন, সূরা কাহাফ পড়ছেন। যেমন আমরা সৌদি আরবে অধিকাংশ মানুষরা করে কি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিল, যে আমলটি এখানে প্রচলিত, আর তারপরে তখন কোরআন তেলাওয়াত করছে, না সূরা কাহাফ পড়ছে। সূরা কাহাফ পড়ার ফজিলতটাও হাসিল করে নিল জুমাবারের, হয়তো অন্য সময় তার আগে সুযোগ হয়নি, হয়তো সকালবেলা অধিকাংশ লোকেরই সুযোগ হয়তো হয় না। আর যদি কেউ মনে করে যে আমি এই সময়টি এমনি এমনি বসে না থেকে বা কোরআন তেলাওয়াত না করে আমি সালাত আদায় করব, সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করব, তাও জায়েজ আছে। কিন্তু আমাদেরকে যখন জিজ্ঞেস করবেন যে জুমার আগে কত রাকাত সালাত, বলবো যে 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ, যেটা পড়তে আর বাকি নফল যদি পড়তে চান পড়বেন। কিন্তু এটাকে জোহরের ওপর কিয়াস করে, যুক্তি দিয়ে জোহরের সাথে তুলনা করে, জোহরের আগে যেহেতু কাবলা জোহর 4 রাকাত আছে সেই জন্য জুম্মার আগে 4 রাকাত পড়বো, এটা সুন্নতের খেলাফ, এটা ঠিক নয়, যেটা হানাফি ভাইরা করে। তাহলে হানাফি ভাইদের আমলটা এইভাবে ঠিক নয়। নফলের নিয়তে কখনো 4, কখনো 6, কখনো 2 পড়তে থাকেন, অসুবিধা নেই। কিন্তু এইভাবে কাবলাল জুমা মানে ওই জোহরের 4কে টেনে নিয়ে আসবেন, এটা ঠিক নয়, এর কোনো দলিল নেই। এখন থাকলো জুমার পরে যেমনটা বললেন, আপনি যেটা পেয়েছেন, আপনি কোশ্চেন অ্যানসারে আপনি সেটাই ঠিক পেয়েছেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল মসজিদে পড়লে 4 রাকাত আর বাড়িতে পড়লে 2 রাকাত। এখান থেকে অনেক উলামারা এই বিষয়টিকে নেওয়ার চেষ্টা করেছেন যে মসজিদের ফরজের পরে সুন্নত নফল সালাতের চাইতে বেশি দ্বিগুণ ফজিলত কমপক্ষে কিসে রয়েছে, দ্বিগুণ ফজিলত রয়েছে বাড়িতে। এই জন্য বাড়িতে 2 রাকাত পড়তেন আর মসজিদে 4 পড়তেন। তাহলে কেউ যদি মসজিদে 4 পড়ে আর আরেকজন মসজিদে 2 পড়ে, তাহলে সমান নেকি পাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, সবচেয়ে উৎকৃষ্ট সালাত মানুষের বাড়িতেই, ইল্লাল মাকতুবা, একমাত্র ফরজ ছাড়া। পুরুষদের জন্য ফরজ সালাতটা মসজিদে পড়াটাই উত্তম, মহিলাদের ক্ষেত্রে যত ভিতরে পড়বে ঘরে তত বেশি উত্তম, এমনকি ফরজ। জি, তো এই ছিল আপনার প্রশ্নের উত্তর, ইনশাআল্লাহ স্পষ্ট। বাকি আর দ্বিতীয় প্রশ্ন থাকলে বলেন। দ্বিতীয় কোশ্চেনটা হলো দুরুদে ইব্রাহিমটা কি নামাজ ছাড়া পড়া? দুরুদে ইব্রাহিম মূলত সালাতের ভিতরেই, কিন্তু মাঝে মধ্যে কখনো যদি পড়েন অসুবিধা নেই, পড়েন। কিন্তু এমনিও যদি এমনি আপনাকে সালাত পেশ করতে হয়, অসুবিধা নেই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, কোনো অসুবিধা নেই, এইভাবে পড়েন। আর যদি মাঝে মধ্যে পড়েন কোনো অসুবিধা নেই, এমন কোনো এরকম কিছু নেই যে সালাতের ভিতর ছাড়া বাইরে পড়া যাবে না, যদিও কিছু উলামারা এরকম ফতোয়া দিচ্ছেন। কিন্তু আসল হচ্ছে যে দুরুদে ইব্রাহিমে যেভাবে আছে, এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তো সালাম পেশ করতে বলেছেন, সালাত পেশ করতে বলেছেন, তা আমরা তো জেনে নিয়েছি যে কাইফা নুসাল্লিম আলাইক, সালাম কেমন করে পেশ করবো, মানে আত্তাহিয়াত শিখানো হয়ে গেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আপনার সালাত কেমন করে পেশ করব? কারণ দুটো হুকুম আল্লাহ করেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন রাসূলুল্লাহ বলে কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কিছু বাক্যের পার্থক্যের সাথে বিভিন্ন হাদিসগুলো রয়েছে, যতগুলি হাদিস রয়েছে আমল করতে পারেন, যে কোনোটার উপর অসুবিধা নেই। মাঝে মধ্যে কখনো যদি সালাতের বাইরে পড়েন তো ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। আর সংক্ষেপে সালাত ও সালাম পেশ করে দেওয়াই যথেষ্ট ইনশাআল্লাহ। যেমন নবীর নাম আসলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলছি তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরবরা অনেকে এরকম বলেন, কিন্তু ভারত উপমহাদেশে আমাদের প্রচলন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত হয়ে গেল, সালাম হয়ে গেল, এইভাবে বাক্য পেশ করা সবটাই জায়েজ আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিনা মুহাম্মদ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এখন প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন।
আমার দুইটা ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে কুরবানি নিয়ে খুবই প্রচলিত যে কুরবানির মাংস 3 ভাগে বন্টন করা হয়। 1 ভাগ দেয়া হয় গরিব মিসকিন, 1 ভাগ দেয়া হয় আত্মীয় স্বজনরা, আর 1 ভাগ নিজের জন্য রাখা হয়। এটা কতটুকু শরিয়া সম্মত একটু যদি বলতেন। কোরবানির গোশত 3 শ্রেণীর মানুষ খাবে, এটা ঠিক আছে, কিন্তু 3 ভাগ করতেই হবে এমন কথা শরীয়তে নেই, আর 3টা ভাগ সমান হইতে হবে এমন কথাও শরীয়তে নেই। আশা করি বুঝতে পেরেছেন। 3 শ্রেণীর মানুষ খাবে, মানে নিজের নিজের বাড়িতে খাবে, সেটা বেশি খাক, সমস্যা নেই। যদি বেশি প্রয়োজন থাকে বেশি খাবে, আর যদি অভাবী বেশি থাকে তো অভাবী বেশি খাবে, আর আত্মীয় স্বজন আর মেহমান বা বন্ধু বান্ধব বেশি থাকে তো তারাই বেশি খাবে। বেশি কম করায় কোনো অসুবিধা নেই। তো একটা অংশ খাবে বাড়িতে, একটা অংশ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, আর বিশেষ করে যারা কোরবানি দিতে পারে না, আর আরেকটা অংশ হচ্ছে যারা একেবারে অভাবী তারা খাবে। জি, আল্লাহর ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস আল ফাকির, সূরা হজ আল্লাহ বলেছেন তোমরা কুরবানির গোশত থেকে খাও এবং ওয়া আতিমুল বাইস আল ফাকির, এবং অসহায় যারা দরিদ্র তাদেরকে খাওয়াও। জি, আর এক আয়াতে রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, এটাও সূরা হজে রয়েছে। তোমরা কুরবানি গোশত থেকে খাও এবং যারা চায় তাদেরকেও খাওয়াও, কানে যারা লজ্জায় চায় না তাদেরকেও খাও, আল মুতার আর যারা চাইতে আসে তাদেরকেও খাও। কিছু লোক আছে চাইতে চলে আসবে, কোরবানি হয়নি, গরিব মানুষ, আমাদেরকে গোশত দেন, তাদেরকেও খাও, আল মুতার। আর যারা আল কানে না থাকলেও লজ্জায় বলবে না, সম্ভ্রান্ত লোকেরা, আর আছে বহু লোক এরকম আছে যারা বলতে পারেন না, অভাবে আছেন, তারপরেও তাদেরকেও আল্লাহ খাওয়াইতে হবে। তাহলে খোঁজ করতে হবে গ্রামে কার কার কুরবানি হয়নি কিন্তু তার কখনো চাইতে আসবে না, তারা বেশি হক রাখে। জি, তো এইভাবে করতে হবে। আর 3 ভাগ করা এটা আমাদের দেশীয় প্রচলন। আর 3 ভাগ করে আবার অনেক জায়গায় আরো এর মধ্যে কুসংস্কার আছে। 3 ভাগ করে আবার একটা ভাগ গ্রামের যে দায়িত্বশীল আছে, সর্দার বা মাতাব্বর আছে, তার কাছে জমা হবে, আবার গ্রামে বন্টন হবে, আপনার বাড়িতে ফিরে আসবে ওই গোশতগুলো। এই ধরনের বিধাতগুলি আছে, এগুলি হওয়া উচিত নয়। আপনি যদি নিজে ভাগ করে দিয়ে দেন যে আমি কিছু রাখলাম আর কিছু বিতরণ করলাম, কিছু আত্মীয় স্বজনকে খাওয়াইলাম, সেটা ভালো। আর যদি দেখেন যে সমাজে একটা এই রকমের বান্ধন আছে যে না, সে আপনি একটা পরিমাণ গোশত জমা করে দিবেন আর সেটা আমরা গরিব মিসকিনকে বা যাদের কোরবানি হয়নি তাদের মাঝে বিতরণ করবো বা গ্রামবাসীর মাঝে বিতরণ করবো, তাও ঠিক আছে। কিন্তু সে 3টেই সমান করতে হবে জরুরি নয়। ওলামারাও এমন কি বলেছেন, যদি বাড়িওয়ালাদের প্রয়োজন থাকে, যে প্রয়োজন আছে, অভাবী মানুষ এই ওসিলাতে একটা বিয়ে শাদী সারবে অথবা মেহমান আসবে, তাদের খাওয়াইতে হবে, গোশত বেশি রাখার প্রয়োজন, তো বেশিটাই রেখে নি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু সচ্ছল ব্যক্তির আজকাল ফ্রিজ আছে বাড়িতে, রেখে দেবো আর তার বেশিটা রেখে দেবো আর সারা বছর খাবো, তো এইরকম লোকদের যত এইরকম দুনিয়ার স্বার্থ আসবে তত সওয়াব কমতে থাকবে, কমতে কমতে হয়তো শুধু গোশত খাওয়াই হবে। সুতরাং সচ্ছল ব্যক্তিরা একটু সাবধান, আর অভাবী ভাই বোনেরা অসুবিধা নেই, বেশি করে আপনারা নিজের কুরবানির গোশত খাবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার একটা দার্সে শুনছি যে মানহাজ সম্পর্কে প্রকাশ করা যায় যে যদি আপনি আহলুল হাদিস হন তাহলে বলতে পারবেন যে আপনি সালাফি বা আহলুল হাদিস করতেছেন। তো এরকম যদি বিয়ের প্রস্তাব আসে, যদি কেউ জিজ্ঞাসা করে যে এরকম, এখন তো বাংলাদেশে জিজ্ঞাসা করে যে হানাফি না কোন মাযহাবের, তো এখন কি বলা যাবে কিনা যে আমরা তো আহলুল হাদিস ফলো করি, এটা বলা যাবে কিনা? বলে দেওয়া ভালো, কারণ বলে দিলে যদি হকপন্থী হয় তাহলে দেখে শুনে আসবে, আগ্রহের সাথে আসবে, আর যদি বেদাতপন্থী হয় তো আগে থেকে সতর্ক হয়ে তাদের অনিষ্ট থেকে আপনি বেঁচে গেলেন, আর তারাও হয়তো পরে মনে করবে যে আমরা তো ধোঁকা খেয়ে গেলাম, না তো এদের সাথে তো আমরা বিয়ে দিতাম না, তো যাক দূরে সরে গেল, ভালোই হলো। কারণ অনেক ভাইরা, আমাদের এক ছাত্র আছে এখানে, 15-20 বছরের ছাত্র আমার এখানে এখনো আছে, তো সেই ভাই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তো ওই ভাই বিয়ে করেছিল এক দেওবন্দি ঘরানায়, কমি ঘরানায়, আর তারপরে তার শালা হচ্ছে কমি হুজুর। তো স্ত্রীকে নিজে কন্ট্রোল রাখতে পারলো না, ভাই কন্ট্রোল করে নিল, দুটো মেয়ে হয়ে গেছে, তারপরও সে তালাক নিয়ে চলে গেল যে না আমি এই ওয়াহাবির সাথে থাকবো না।
ওকে হেদায়ত করতে পারলো না, বরং থাকবেই না, ও জি থাকলোই না, চলে গেছে, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ ওকে নেক স্ত্রী দিয়েছে। তো কথা হচ্ছে যে এইরকম দুর্ঘটনা ঘটছে, সুতরাং প্রকাশ করে দেওয়াটা ভালো হবে, প্রকাশ করে দেওয়াটা ভালো, আপনার জন্য কল্যাণ করা হবে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতে অনেক লোক মুখ ঢেকে নামাজ পড়ে। তো এখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলছে যে মুখ ঢেকে যারা নামাজ পড়বে ওদের নামাজ হবে না, একদম স্পষ্ট উনি বলছে। এই ব্যাপারে আপনার কি মতামত? দেখেন, যেই মুফতি সাহেব ফতোয়া দেবেন যে মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে না, ওনার নামাজ হবে না, কারণ ওনার ওইটাই যেহেতু বিশ্বাস, ওনার নামাজ অবশ্যই হবে না, কারণ সেটাই তিনি এতেকাদ রাখেন। আর সেটার উপর কারো যদি আস্থা থাকে তো তারও নামাজ হবে না। সে যদি কেউ যদি এই ফতোয়া বিশ্বাস করে যে আমি ওইটাই বিশ্বাস করি, তো ওইটাই আমল করবে, তাহলে সে যেটা বিশ্বাস করে তার উপর আমল করে, ফিকহি করবে, ফিকহি মাসলায়। বাকি কথা হলো যে সৌদি আরবের সমস্ত আলেমরা ফতোয়া দিচ্ছেন, আর সৌদি আরব আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলেমদের সাথে অনেক বড় আলেম। আমরা এতদিন লেখাপড়া করেও দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অনেক বড় আলেম আরব দেশে, সৌদি আরবে আছে। কথা বোঝা গেছে না? তো আমাদের আলেমদেরকে 10-20 বছর এসে সৌদি আরবে পড়লেও এত বড় আলেম হইতে পারবে না, এটা স্পষ্ট কথা, জি হক কথা। তো সৌদি আরবের সমস্ত আলেমদের ফতোয়া যে মুখ ঢেকে সালাত আদায় করা নিষেধ আছে, মাকরুহ। আর এই কারাহাত, এই মাকরুহ হওয়াটা বিশেষ কারণে, প্রয়োজনের কারণে সেটা দূর হয়ে যায়, অর্থাৎ এই আপত্তিটা থাকে না, এই কারাহাতটা থাকে না। আর এই সময় আমাদেরকে বলছে যে সতর্কতা অবলম্বন করো। আর কোরআন সুন্নাতে এইরকম বিধান বিদ্যমান আছে। আল্লাহ বলছে হুজু হিজরাকুম, তোমরা সতর্ক সাবধান চলা। আরে দুশ্মন থেকে সতর্ক সাবধান থাকতে বলেছেন রণক্ষেত্রে, তাহলে আপনি ভাইরাস দুশ্মন থেকে সতর্ক সাবধান থাকবেন না? হ্যাঁ, তাহলে শুধু মুখ ঢাকা কেন, মুসাফা করেন, হ্যাঁ মুসাফা করেন তাহলে। আর তারপরে এইভাবে তো বলা হয়নি যেভাবে বলছেন, এটা একটা জাহিরি তরিকা হয়ে যাচ্ছে, কথা বুঝছেন? শরীয়তে একটু ফিকহি দিয়ে কাজ নিতে হবে। কিছু রোগ অবশ্যই ছোঁয়াচে রয়েছে, কিছু রোগ অবশ্যই ছোঁয়াচে রয়েছে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে লা ইউরাদু মুমরিদুন আলা মুসাহ, রোগাক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যেন অবতরণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে ফিররা মিনাল মাজলুম ফিরারাকা মিনাল আসাদ, কুষ্ঠ রোগী দেখে ওইভাবে পালাও যেমন সিংহ বাঘ দেখলে পালাও। কথা বোঝা গেছে না? তো সুতরাং যিনি আবার বলছে যে যে সব ওলামারা ফতোয়া দিয়েছেন যে জায়েজ বিশেষ কারণে, এমনি মাকরুহ, সাধারণ অবস্থায় কেউ মুখ ঢেকে সালাত আদায় করে কোনো কারণ নাই, আর আমি যদি এই গোত্রা দিয়ে মুখ ঢেকে থাকি তাহলে আমার জন্য মাকরুহ, এটা নিষেধ আছে। কিন্তু যদি প্রয়োজন হয় তো জায়েজ, প্রয়োজন হয় তো জায়েজ। তো যে সব আলেমরা ফতোয়া দিচ্ছেন আর যে সব জনগণ যারা জায়েজ বলে ফতোয়া দিচ্ছেন তাদের কথার উপর বিশ্বাসী, তারা আমল করলে কোনো অসুবিধা নেই, তাদের জন্য জায়েজ। জি, ফিকহের মাসলায়, ইজতিহাদি মাসলায়, বিশেষ করে ফিকহের ইজতিহাদি মাসআলায় এইটাই হক আর অন্যটা বাতিল, এটা একটা ভুল ধারণা আর এটা একটা ভুল ফতোয়া। কথা বলছেন না? তাহলে আপনি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ করেছেন, বেশ কিছু মাসাইল রয়েছে, বরং অধিকাংশ মাসাইল ইজতিহাদি মাসাইল, দৃষ্টিভঙ্গির পার্থক্য। বলবেন যে একবারে বাতিল, না বলবো যে এটা ওর চাইতে বেশি ঠিক, শক্তিশালী। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের আলেম ওলামাদের জন্য আদর্শ। তিনি বলছেন যে কালামি সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার মতটা হচ্ছে আমার কাছে ঠিক, তবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়া কালামুল মুখালিফি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, আর আমার যে বিরোধী তার কথাটি আমার কাছে খাতা, ভুল, কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই, আমারটাই স্বীকৃত ফিকহি মাসলা, আকীদাই ঠিক, আকীদায় হ্যাঁ আর না হয় না, আল্লাহ এক দুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি নূর নয়। কথা বোঝা গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, হায়াতুন নবী জীবিত নন। হক না হয় বাতিল, কিন্তু আপনি ফিকহি মাসলা বলেন হক না হয় বাতিল, না ভুল কথা, এগুলো ভুল কথা। আল্লাহ জানো
বুঝার তৌফিক দান করেন এবং ফিকহি মাসলাই মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন সবকিছুতে। আর সহি আকীদা হচ্ছে মধ্যম পন্থা, সেটাও মধ্যম পন্থা, সহি আকীদা হচ্ছে মধ্যম পন্থা। জাযাকুমুল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন হলো শেখ, যে আমার 7 ভাগে যে আমরা কোরবানি দেই, তো ওইখানে কি যে ব্যক্তি কোরবানি করবে উনি কি 7 জনের নাম বলতে হবে, না জাস্ট বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিলেই হয়ে যাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন, সুতরাং নাম উচ্চারণ করা আবশ্যক নয়। নাম উচ্চারণ করা আবশ্যক নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের নিয়ত। একজন লোক যখন বলে দিয়েছে আমি আপনাদের এই গরুতে শরীক আছি ভাই, এই যে টাকা নেন, টাকা দিয়ে দিচ্ছে, তার কোরবানি হয়ে গেছে, তাতে আল্লাহ জেনে নিয়েছে, আল্লাহ জানছেন যে অমুক ব্যক্তি শরীক আছে। সুতরাং আল্লাহুম্মা তাকাব্বাল আন ফুলানিন ওয়া ফুলানিন ওয়া ফুলানি, অমুক অমুক অমুকের পক্ষ থেকে নাম নিতে হবে, কোনো প্রয়োজন করে না। কিন্তু কেউ যদি নাম নেই তো জায়েজ আছে, নাম উচ্চারণ করে আল্লাহ এই কুরবানিটা অমুক অমুক অমুকের পক্ষ থেকে হচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু সেটাকে জরুরি মনে করা, এই আপনার নাম দেন, আপনার বাপের নাম দেন, আর নাম না দিলে আপনার কুরবানি কি করে হবে, এগুলো বেদাতি কথা, এগুলো ভুল কথা। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন আবুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আপনি ভালো আছেন শেখ? জি বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো শেখ, আমরা তো অনেকে কোরবানি দেই, কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় যে কেউ বিজনেস ব্যবসা করে, ব্যবসায় অনেক টাকা ঋণ আছে, তো সেক্ষেত্রে কি কোরবানি দেওয়াটা জরুরি বা দরকার? এই একটাই প্রশ্ন। জি, ঋণী ব্যক্তির কোরবানি দেওয়া জরুরি নয়, বরং ঋণ পরিশোধ করা জরুরি। কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, আর ঋণ পরিশোধ করা ফরজে আইন। ওকেই ও এই ঋণ পরিশোধ করতে হবে, ওর উপরে ফরজ। হ্যাঁ, তো কথা হচ্ছে যে ঋণকে সবসময় প্রাধান্য দিতে হবে। মানুষের হক আল্লাহ মাফ করবেন না, আর কোরবানি আল্লাহর হক, আর আল্লাহর হক তারপরে সেটি ফরজ হক নয়, সেটি সুন্নাতে মুআক্কাদা। সুতরাং কোরবানি সামর্থ্যবানের জন্য, যে ব্যক্তি ঋণগ্রস্ত সে তো সামর্থ্যবান নয়, সুতরাং তার কোরবানি নেই। কিন্তু যদি মনে করে যে আমার ঋণ যেটা আছে, যারা ঋণদাতা তারা বলছে অসুবিধা নাই, তুমি কোরবানি দাও, পরে দিও, সেই জন্য যদি কেউ করে দেয় তো কোরবানি হয়ে যাবে। তবে মনে রাখবেন, যদি দেখা যায় যে যারা ঋণদাতা তারা আপনার কাছে টাকা পয়সা চাইছে, অথবা তাদের দেওয়ার সময় হয়ে গেছে, আপনি দিতে হিমশিম খাচ্ছেন আর এদিকে কোরবানিতে খরচ করছেন না, মোটেই জায়েজ নাই। তখন বলবেন মোটেই জায়েজ না, আপনার জন্য কোরবানি করা জায়েজই না, এদিকে ঋণের বোঝা কাঁধে আছে আর লোকেরা টাকা পয়সা চাইছে আর আপনি কোরবানি করছেন না, মোটেই জায়েজ না। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করি, আরো অনেক ব্রাদার লাইনে আছেন, ব্রাদার সিস্টার, সুযোগ করে দিই ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্নটা আমার বোনের তরফ থেকে। আপনার যদি অটিস্টিক বেবি লালন পালন করলে বাবা মার জন্য কি কোনো এক্সট্রা কিছু ফজিলত আছে কিনা, আর অটিস্টিক বেবির জন্য কোনো ফজিলত আছে কিনা, এটা আমার বোনের তরফ থেকে একটা প্রশ্ন। তারপরে আমি কুরবানির প্রশ্নটা করব। ভালো করে বুঝিয়ে বলেন। লাইক অটিস্টিক বেবি মানে বুদ্ধি প্রতিবন্ধী বেবি যারা লালন পালন করে বাবা মা, তাদের জন্য। জি, বিকলাঙ্গ। হ্যাঁ, তো তাদের জন্য কি বাবা মার জন্য কি কোনো কিছু আছে আল্লাহর তরফ থেকে? কারণ ওনারা তো ধৈর্য ধরে বাচ্চা লালন পালন করে। আর ওই সব বেবিদের জন্য কি কিছু আছে নাকি যারা বুদ্ধি প্রতিবন্ধী? এটা আমার প্রথম প্রশ্ন। জি জি জি, খুব সুন্দর প্রশ্ন। দেখেন, শুধু প্রতিবন্ধী নয়, যে কোনো ছেলে মেয়ে প্রতিপালনে বাবা মায়ের যতটা মেহনত পরিশ্রম আছে সবটাই কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। এটা অনেকেই কিন্তু মনে করেন না, মনে করেন যে এটা আমাদের একটা দায়িত্ব অথবা একটা মায়া মমতা করণীয় বাপ মা হিসাবে। না না না, ইবাদত এটি আপনার তা নেকির কাজ, এটি গুরুত্বপূর্ণ নেকির কাজ। এই জন্য এই সমস্ত কাজ
পারিবারিক কাজে ছেলে মেয়েদের প্রতিপালনে সবসময় আমাদেরকে এহতেসাব মানে নেকির নিয়ত রাখতে হবে, নেকির আশা রাখতে হবে আল্লাহর কাছে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, আমি আমার মায়াই করছি না, যে আমার মায়া আছে প্রাকৃতিক ভাবে ছেলে মেয়ের ওপর সেই জন্য করছি, বা সবাই করে সেই জন্য করছি, করতেই হবে যখন ছেলে মেয়ে ঘরে হয়েছে তখন। না না না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, পরকালে মুক্তির জন্য করছি, আল্লাহর কাছে মহাপুরস্কার পাওয়ার জন্য করছি। ঈমানান ওয়া ইহতিসাবান, যেমন সিয়াম সম্পর্কে রয়েছে, কিয়াম তারাবি সম্পর্কে রয়েছে, লাইলাতুল কদর সম্পর্কে রয়েছে, মান সামা রমাদান ঈমান রাহিত, আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে প্রতিপালন করার, ইহতিসাবান আল্লাহর কাছে নেকির আশায় যে আমি এই ছেলে মেয়ে মানুষ করলে আল্লাহর কাছে বড় পুরস্কার পাবো, দুনিয়া আখেরাতে এর উত্তম প্রতিদান পাবো। এইভাবে আপনি যে কোনো বিষয়টিকে নেবেন। আর প্রতিবন্ধী হইলে তো তার মেহনত পরিশ্রম আরো বেশি বেড়ে যায়, যে যতটা বেশি মেহনত করবে কষ্ট করবে সে তত বেশি ফজিলত হাসিল করবে, এটা মনে রাখবেন। এই জন্য ছেলেদের তুলনায় ছেলেদেরকে মানুষ করলে একটা ভবিষ্যৎ আছে যে ছেলেদের কাছ থেকে অনেক কিছু পাবো, কিন্তু মেয়ে মানুষ করে তো এটা পরের ঘরে দিয়ে দিতে হবে, খরচ খরচা করে মানুষ করে দিয়ে দিতে হবে, কষ্ট করে মানুষ করে, ওখান থেকে তো কিছু বেনিফিট আসবে না, ইনকাম সোর্স নাই। সেজন্য অনেকের অনীহা মেয়ে সন্তানের ওপরে। এই জন্য রাসূলুল্লাহ মেয়ে সন্তানের ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মানবতুলিয়া মিন হাযিহিল বানাতি কুন্না লাহু সিতরা মিনান নার। কাউকে যদি আল্লাহ পরীক্ষা করেন মেয়ে সন্তান দিয়ে, আর তার উপর যদি ধৈর্য ধারণ করে এবং তাদের ভালো তালিম তরবিয়ত করে, অন্য হাদিসে রয়েছে, তাহলে এই মেয়েরা তাদের জন্য বাবা মায়ের জন্য জাহান্নামের সামনে গিয়ে প্রাচীর আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, জি জান্নাত যাবে তারা। এমন কি দুইজন হইলো একজন হইলো, তো এই ফজিলত গুলি রয়েছে। তো আচ্ছা, মেয়ে সন্তানই যদি এই ফজিলত হয়, তাহলে যদি প্রতিবন্ধী ছেলে মেয়ে হয় আর তাদের মানুষ করতে কত কষ্ট করতে হয়, আর সে গর্ভধারণ থেকে মায়ের মেহনত শুরু হয়েছে, বাবার মেহনত বাইরের ইনকাম করে নিয়ে আসা, কষ্ট করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করা, আর মায়ের ঘরের কত কাজ রয়েছে। এমনকি এই যে আপনি কিচেনে পাকশাক করছেন একজন বোন, তাতে অনেক সওয়াব রয়েছে। সংসারের কাজ করছেন, কাপড় পরিষ্কার করছেন, ঘর পরিষ্কার করছেন, সবকিছুতে সওয়াব রয়েছে, সবকিছুতে, শুধু ছেলে মেয়ে মানুষ করা নয়, স্বামীর ঘরের যে কোনো কাজ একজন বোন করছেন, সবগুলি কিন্তু ইবাদত এবং তাআত নেকির কাজ, এগুলি মনে রাখতে হবে। এটা একটা দিক হলো। আর একটা দিক যেটা জিজ্ঞেস করেছেন যে প্রতিবন্ধী যে তার কোনো ফজিলত আছে কিনা, হ্যাঁ তার ফজিলত নিতে পারি ওই হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধ সম্পর্কে, যার আমি দুটো চক্ষু নিয়ে নিয়েছি, সেই ব্যক্তি যদি তার উপর ধৈর্য ধারণ করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন তাকে। তাহলে অন্ধ ব্যক্তিকে যদি তার চক্ষু দৃষ্টিশক্তির বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, তো যেই ব্যক্তি খোড়া, অক্ষম অথবা জ্ঞান বুদ্ধির দিক থেকে প্রতিবন্ধী, সে যে ধৈর্য ধারণ করেছে, কষ্ট করেছে এবং সমাজে সে মানে মানসিকভাবে সে দুর্বল হয়ে থেকেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে থেকেছে, ইনশাআল্লাহ তাআলা তাকে আল্লাহ মহাপুরস্কার দিবেন। কিন্তু কিছু শর্ত আছে, তা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি ঠিক থাকতে হবে। তার যদি হুঁশ জ্ঞান পুরোপুরি থাকে, পাগল না হয়, তাহলে তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ আছে, তাওহীদ কায়েমকারী, তৌহিদে বিশ্বাসী হয়, শিরকি আকীদার না হয়, নামাজি হয়, বেনামাজি না হয়, কুফরি আকীদার না হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মুসলিম যারা প্রতিবন্ধী বা যারা অক্ষম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার রেখেছেন। জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন কোরবানি নিয়ে। সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে কোরবানির বন্টন নিজে, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে মাংসটা বন্টন করতে হবে। তো আমরা যারা প্রবাসে থাকি, স্পেশালি নিউ ইয়র্কে, তো আমাদের তো সেই অপরচুনিটি নাই। তাহলে এই বন্টনটা কিভাবে করব? কারণ আমরা আর হলো প্রতিবেশী, মানে আত্মীয় স্বজন, গরিব কেউ নাই, তাহলে এটা কিভাবে করব? সেটা একটু যদি বলতেন প্লিজ। দেখবেন যে ওখানে যে মুসলিম কমিউনিটি আছে তাদের মধ্যে যাদের কুরবানি হয়নি, অনেকে হয়তো অভাবী থাকতে পারে, যে অভাবীদের কুরবানি হয়নি, তাদেরকে দেবেন কমপক্ষে। আপনার বাড়িতে কুরবানি হয়েছে আর একজনের বাড়িতে হয়তো কুরবানি হয়নি, অনেকে ব্যাচেলার আছেন, তারা হয়তো কোরবানি দিতে পারেনি, অনেকের ইনকাম কম আছে, কোরবানি দিতে পারে। যেমন এক ভাই বললেন যে ঋণগ্রস্ত, তো ঋণগ্রস্ত কোরবানি দিতে পারেননি, তো তিনি অভাবী, তিনি তখনকার মতো আপাতত অভাবী, তো ওনাদেরকে দেবেন, এটা ইনশাল্লাহ যথেষ্ট। আর যদি না পান গরিব মিসকিন, তো যথেষ্ট।
আত্মীয় স্বজনকে দিলেন আর আপনি খেলেন, আত্মীয় স্বজনও নেই আর গরিব মিসকিন নেই, পুরোটাই নিজে খেলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এখন থেকে আর 2টি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য অনুরোধ করব। এরপরে যা প্রশ্ন করবেন জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মিশর থেকে বলতেছি শেখ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি। আমার প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফের পক্ষ থেকে, মাগরিবের সময় যে আজানের সময় জানালা বন্ধ করতে হয়, তো মিশরে দেখতেছিলাম আপনার জানালাগুলি আছে আপনার গ্লাসের, আবার নেটও আছে। তো প্রশ্নটা হচ্ছে নেট বন্ধ করলে হবে কিনা, কারণ গরমের সময় বাতাস আসলো কিন্তু বন্ধ করে দিলাম আর কি। তো এই প্রশ্নটা করতেছিলাম আমার ওয়াইফ আর কি, যেটা হবে কিনা, নাকি আপনার গ্লাস বন্ধ করতে হবে? জি, যখন সন্ধ্যা হয়ে আসবে, এজা কানা জুনহুল লাইল আও এজা আমসাইতুম, সহিহ বুখারী হাদিস রয়েছে, যখন সন্ধ্যা হয়ে আসবে তখন তোমরা বেশ কিছু কাজ করো রাসূলুল্লাহ, তার মধ্যে একটা হচ্ছে আগলেকুল আবওয়াব, দরজাগুলি বন্ধ করে দাও। দরজা খুলে রাখার যদি প্রয়োজন না হয় তাহলে বন্ধ করে দিতে হবে, কিন্তু যদি খুলে রাখার বিশেষ প্রয়োজন হয় তো জায়েজ আছে। এই হুকুমগুলি হচ্ছে সুন্নাত, হ্যাঁ সুন্নাত মুস্তাহাব। এই হুকুমগুলির মানে এই নয় যে কেউ যদি দরজা খুলে রাখে তো হারাম কাবিরা গুনাহ করে দিল, এমন নয় আসলে। কারণ এই হুকুমগুলি হচ্ছে শিষ্টাচার, আদাব, এগুলি আমাদের পার্থিব কল্যাণের জন্য। আর আরেকটা দিক আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সুন্নাহর আমল করলে আমাদের পারলৌকিক কল্যাণ আছে, আখিরাতেরও কল্যাণ আছে, নেকি তো অবশ্যই আছে, কিন্তু সেগুলি এমন হুকুম না যেগুলো ইবাদতগত হুকুম না, আমাদের কল্যাণের জন্য বলা হয়েছে। দরজা খোলা থাকলে মানুষ শয়তান, জিন শয়তান ক্ষতি করতে পারে। সন্ধ্যাবেলা জিনের বিচরণ, শয়তানের বিচরণ বেড়ে যায়, সেই সময় শয়তান ঢুকতে পারে, সুতরাং দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। এইরকমই জানালা যদি খোলা রাখার প্রয়োজন না হয় তাহলে বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও, আর ঢুকতে পারবে না। ফাইন্নাশ শাইতান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, দরজা বন্ধ যদি থাকে আর বিসমিল্লাহ বলে থাকো তাহলে শয়তান আর প্রবেশ করতে পারবে না তোমার বাড়িতে। এটা হচ্ছে উদ্দেশ্য, যাতে করে আপনি অথবা আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত না হয় মানুষ শয়তান, জিন শয়তানের মাধ্যমে। এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু প্রয়োজন যদি থাকে তো জানালা, ধরেন গরমের সময় প্রচন্ড গরম আর এসির ব্যবস্থা নেই যেসব দেশে, তাহলে জানালা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু যাতে করে মানুষ শয়তান, জিন শয়তানের, বিশেষ করে চোর ডাকাতের ভয় আমাদের দেশে, জানালা খোলা রাখলে বা দরজা খোলা রাখলে। এখন নেট লাগিয়ে রাখলে অনেকটা আপনি সুরক্ষিত, অনেকটা সুরক্ষিত ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ বলে নেটের যে জানালা আছে ইনশাআল্লাহ লাগিয়ে দেবেন, আশা করি যথেষ্ট হবে। আর তবে কিছুক্ষণের জন্য, সন্ধ্যাবেলা যেহেতু বেশি বিচরণ হয় শয়তানের, কিছুক্ষণের জন্য যদি আপনি পুরোপুরি বন্ধ করে দেন আর তারপরে একটু যখন অন্ধকার হয়ে গেল তখন খুলে দেন, তো আমার মনে হয় এটা বেশি ভালো হবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। আজকের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন করবেন স্বপ্না আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার বাংলাদেশ থেকে বলছি, দুইটা ছোট কোশ্চেন ছিল। ডাইনিং এ আমরা হচ্ছে বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ বলাটা যেহেতু অনেকে বলে মানে বিসমিল্লাহ বলা যাবে না, তো ডাইনিং এ যদি বেসিনে ওযু সব অঙ্গ ধৌত করি, শুধু পা বাদে, পাটা ওযুর সব অঙ্গ ধৌত শেষে বাথরুমে গিয়ে ওযু পাটা ধৌত করা হয়, সেক্ষেত্রে ওযুর কোনো ঘাটতি হবে কিনা? আর একটা কোশ্চেন ছিল যে আমরা দ্বিতীয় রাকাত শেষে মাটিতে হাতে ভর দিয়ে পা তারপরে পরে উঠাই, তো প্রথম রাকাত শেষ করেও কি আমরা আগে বসবো স্থির হয়ে, তারপরে হাত মাটিতে রেখে পা আগে উঠাবো কিনা? এই দুটো কোশ্চেন। প্রথম প্রশ্ন আপনার ছিল ডাইনিং এ আমরা বেসিনে যদি দেখেছে, বাস যথেষ্ট। উযু করার ক্ষেত্রে যদি আপনি টয়লেটে, বাথরুমে গিয়ে উযু করেন, যেখানে উযুর ব্যবস্থা আছে আর সেখানে বাথরুমের ব্যবস্থা আছে, তো ওখানে যদি উযু করেন তাহলে ওখানে তো বিসমিল্লাহ বলা যাচ্ছে না, যার ফলে আপনি বলছেন যে আমি ডাইনিং এ এসে আমি উযু করলাম আর পাটা আমি বাথরুম থেকে ধুয়ে আসলাম, টয়লেট থেকে ধুয়ে আসলাম, তো এটা হবে কিনা? কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এত কষ্ট করার প্রয়োজন নেই, এত কষ্ট করার প্রয়োজন নেই। শেখ ইবনে জাবরিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির খুব বড় ছাত্র তিনি, এবং সৌদি আরবের সিনিয়র কেবারুল আলমার একজন, তিনি এই বিষয়টা লিখেছেন এবং অন্যান্য আলমারাও সৌদি আরবে লিখেছেন।
যে এখন যেহেতু অধিকাংশ বাসাতে বা বাড়িতে বা হোটেলে আপনার বাথরুমের সাথে টয়লেটের সাথে হচ্ছে উজুখানা ভিতরেই, তাহলে আমরা কি করে উজু করবো বা বিসমিল্লাহ বলবো? এই ক্ষেত্রে একটি সমাধান হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করুন। যখনই আপনি টয়লেটে ঢুকছেন উজু করার জন্য, দরজায় ঢোকার আগে, তার আগে দরজার বাইরে বিসমিল্লাহ বলেন, আর তারপরে ঢুকে যান আর উজু করেন, আর উজু করে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে যে দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা সহিহ। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই হাদিসটাকে যঈফ বলা হয়েছে। তো এইভাবে পড়ে নেন, এটা সমাধান সবচেয়ে ভালো। আর আরেকটি ফতোয়া এই ক্ষেত্রে বেশ কিছু ওলামা রয়েছে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ মনে মনে পড়ে নেন আপনি। বিসমিল্লাহ জিকিরে নাফসি, মনে মনে, অর্থাৎ আপনি জিহ্বা বা ঠোঁট নাড়াবেন না, আপনি মনে মনে বিসমিল্লাহ বিসমিল্লাহ আর যে অর্থটা রয়েছে সেটা অন্তরে নিয়ে আসেন, জিকিরে নাফসি বা জিকিরে কলবি, এটা করে নেন। তো এইভাবে হইতে পারে। আর আপনি যেটা বললেন সেটা একটা নতুন সমাধান হইল, যে আপনি উজু শুরু করলেন বিসমিল্লাহ বলে আপনি এতে কিচেনে বা ডাইনিং এ, আর তারপরে তখন আপনি চলে গেলেন পা ধোয়ার জন্য, এতে টয়লেটে চলে গেলেন, আর পাটা ধুয়ে বেরিয়ে এসে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে নিলেন। তো অসুবিধা নেই, যেটা করছেন কোনো অসুবিধা নেই, এতে এত গ্যাপ হচ্ছে না। সংশয় এই জন্য যে এখানে গ্যাপ হয়ে গেল না, এত গ্যাপ হচ্ছে না। যে গ্যাপটা নিষেধ আছে সেটা হচ্ছে যে আগের অঙ্গটা শুকিয়ে না যায়, একটা অঙ্গ আর একটা অঙ্গের মাঝে এত বেশি যেন গ্যাপ না হয়, পরস্পরতা বজায় থাকে, যাতে প্রথম অঙ্গটি শুকিয়ে না যায়। ধরেন আপনি মাথার মাসে করেছেন, আর মাথার মাসা করার পরে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, আর আপনি একটা ফোন ধরে নিয়েছেন, আর তারপরে তখন সবকিছু আগের গুলো শুকিয়ে গেছে, আর পরে পা ধুইছেন না, এইটা চলবে না। কিন্তু 1-2 মিনিট কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন ছিল সিজদা থেকে উঠে আমরা হ্যাঁ দ্বিতীয় রাকাত শেষে তো জি জি সাধারণত জি আমরা মাটিতে হ্যাঁ, ভর দিই। হ্যাঁ, দ্বিতীয় 2 রাকাত পড়ে যখন উঠছেন তখন মাটিতে ভর দিয়ে উঠছেন। জি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। প্রথম রাকাতেও কি আমরা একটু বসবো দিয়ে উঠবো? জি হ্যাঁ, এটাই হচ্ছে সহিহ সুন্নাত। আর এটা রাসূলুল্লাহ শেষ জীবনে করেছেন, জালসাতুল ইস্তিরাহা। এটিকে বলা হয়েছে জালসাতুল ফিকহের ভাষায় জালসাতুল ইস্তিরাহা, মানে বিরামের বৈঠক, বা বিশ্রামের বৈঠক। ইস্তিরাহা মানে বিশ্রাম, একটু বিশ্রাম নিলাম আর তারপর উঠলাম। কারণ অনেক যারা মোটা মানুষ অথবা বয়স্ক মানুষ তাদের জন্য এটা একটু কঠিন। তো এটা ইমাম শাফির মতে আর আহলে হাদিস ওলামাদের মতে, অনেকের মতে এটি হচ্ছে সুন্নাত। অর্থাৎ 1 রাকাত পড়ে যখন দুইটি সেজদা করলেন, তারপরে যখন উঠবেন একটু হালকা বসেন, ওখানে কোনো জিকির নেই, কোনো দোয়া নেই, আর তারপর উঠে যান। কিন্তু এটি হানাফি মজহাবে এবং হাম্বলি মজহাবে বলা হচ্ছে যে না, এই জালসা ইস্তিরাহাত এটি সুন্নাত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বয়স্ক হয়ে গিয়ে ভারী হওয়ার কারণে একটু বসতেন তারপরে উঠতেন। তার মানে ওজোরের কারণে এরকম উঠতেন। তো তারা বলছে এটা ওজোরের কারণে করা যাবে, এটি সুন্নাত হিসাবে করা যাবে না, এইরকম ফতোয়া রয়েছে। আর এই মর্মে আরেকটি হাদিস মুসনাদ আহমদে অন্যান্য কিতাবে রয়েছে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন আলা সুদুরি কাদমাইহি, সরাসরি পায়ে ভর দিয়ে উঠে যেতেন, এইভাবে তারা বলছেন। তো সেটি ফিকহি ইখতিলাফ, সেটা যদি কেউ করে জায়েজ, কিন্তু কেউ জালসা ইস্তিরাহাত যদি এই বিশ্রামের বৈঠক করে সেটাকে আমরা সুন্নতি মনে করি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত সেটা আমল করার চেষ্টা করি, সেটা করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। তো ইনশাআল্লাহ আজকে এর মতো শেষ করে দেন, অনেক সময় হয়ে গেল। আল্লাহ আপনাকে খায়ের করেন। জাযাকুমুল্লাহু খাইরান। কুরবানি সম্পর্কে সামনে আরেকটা সপ্তাহ পাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা জিজ্ঞেস করতে পারবেন। একটি কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে যেসব ভাইরা কুরবানি করবেন, আগামীকালকে কিন্তু 29 তারিখ, মানে 29 তারিখের রাত শুরু হয়ে গেছে এখন। 29 তারিখে সোমবারের দিনে আপনারা চুল, নখ, মোচ কেটে নেবেন। কারণ সন্ধ্যাবেলা চাঁদ উঠে যেতে পারে, সম্ভাবনা আছে। যদি চাঁদ উঠে যায় তো মঙ্গলবারের দিন তো কাটা যাবে না। এই জন্য কালকের দিনেই, মানে সোমবারের দিনে আপনারা এগুলি কেটে নেবেন যারা কুরবানি করতে ইচ্ছুক। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক আমল, এলেমের চর্চা কবুল করেন, এলমের মজলিসকে কবুল করেন, এবং আল্লাহ এতে যেন বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাই বোনেরা আমাদের আজকের এই জুমের আলোচনায় অংশ নিয়েছেন, আল্লাহ তাদের যেন উত্তম বদলা জাযায়ে খায়ের দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন। আল্লাহ তাদের ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের ফিতনা থেকে, বালা মুসিবত থেকে সমস্ত ভাইদের, বোনদের এবং তাদের ছেলে মেয়েদের আল্লাহ যেন বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী যেন বানিয়ে রাখেন সবসময়। আল্লাহ রাব্বুল আমাদেরকে তাওহীদের উপর, সুন্নাহর উপর যেন কায়েম রাখেন। শিরক বিদআত থেকে আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মের কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মহামারী থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। যেসব ভাইরা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদের শিফা দান করেন। আর যেসব ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তা ঈমানের অবস্থায় আল্লাহ তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন। এবং যারা সুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল বাকি সময়টা যেন সুস্থতার সাথে রাখেন এবং দিন দুনিয়ার সার্বিক সুস্থতা যেন আল্লাহ দান করেন, সহি সালামত যেন আল্লাহ রাখেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।